এরপরে এদিক সেদিক ছড়াইছে আর ভাষা জগা খেচড়িও শুরু হয়েছে। আর এই জগা খেচড়ি মিক্সার ভাষা শুরু হয়েছে যার বর্ডার, সে বর্ডার হলো গোপালগঞ্জ। ওই জায়গায় থেকে মেজাল শুরু হয়ে গেছে। যত পূব দিক গেছে তত নষ্ট হয়েছে। নোয়াখালী জাতি জাতি কি কয় তা টেরি পাই না। চিটেগাং যাইয়া যা হয়েছে, এই গোপালগঞ্জ বা কুষ্টের ফেরেশতাকে যদি চিটেগাংয়ের মানুষের আমলনামা লিখতে দায়িত্ব দেয়, না হেঁটে ফিরে চলে আসবে। ওরা কি কয় তা কিছুই বোঝা যায় না। সিলেট চট্টগ্রাম, ঠিক কি না? তা আপনারা শুদ্ধভাষী মানুষ, আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি। দুই চারটে কথা, বেশিক্ষণ কথা হবে না। আল্লাহ পাক এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আবার সবাই বলি আমিন। মনোযোগ নিবেশন নিব। এদিকে আনছেন তো, মনোযোগ দিয়েছেন তো ইনশাআল্লাহ? কথা শুনবেন তো? নিয়ে যান, নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা জিজ্ঞাসা করি। আল্লাহ পাকও ধরে নেন জিজ্ঞাসা করে, আমিও জিজ্ঞাসা করি, আপনারা এখানে কেউ কি আছেন জাগতিকভাবে অশান্তি চান? একটু মুখ দিয়ে বলেন না। যে চুপ করে থাকবেন, আরবিতে বলে আসুকত নেসপুর রেজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। আমি বলছি কেউ অশান্তি চান? যদি কেউ চুপ থাকেন বুঝবো যে সে চান। তাহলে যদি চান, আল্লাহ পাক অশান্তি দিতে পারে এমন দেয়া যে অশান্তির বোঝা বয়ে সারতে পারবেন না। যা অনেকে বয়ে বেড়াচ্ছে সময়, কথা কন না কেন? বাগা বাগা টাটকা টাটকা মানুষ, যাদের দাপটের রাস্তায় হাঁটতে পারতাম না, তাদের গাড়ির কুতকুতি ঠেলায় ভ্যান রিক্সা সব রাস্তার নিচে যে দাঁড়ায় থাকতে, সমস্ত মানুষগুলো এখন কোথায় গায়েব হয়ে গেছে, বাটি চালান জো পাওয়া যায় না। ঠিক কি ঠিক না? কাজে এই সমস্যা হতে পারে। অশান্তি মোটে চাওয়া দরকারই নেই। মাঝে মাঝে আমার ছোট ভাইরা গজল গায়, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। গায় না? এই গজল গা জায়েজ নেই। এই অংশ গা জায়েজ নেই। এইভাবে পুরো গজলের কথা বলছি না, এই অংশ ভাবে গা জায়েজ নেই। কিভাবে গাবেন? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াও ঠিক না। আল্লাহ পাক আমাকে এই মুনাজাত কোরআনে কারীমের মধ্যে শিক্ষা দিয়েছেন। তুমি বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া আমারে শান্তি দাও, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। দুনিয়ায় আমি শান্তি চাই, আখিরাতে আমি শান্তি চাই। দুনিয়াও কান্তি চাই না, আখিরাতেও কান্তি চাই না। দুনিয়াও সুখে থাকবো, আখিরাতেও সুখে থাকবো। উভয় জাহানে সুখ শান্তি আমাকে দান করো। একটু বলেন না আমিন। চাই কি চাই না? যদি আমি চেয়ে নেই কোনো অশান্তি, আমি চাইতেছি অশান্তি, তাহলে এখানে আল্লাহর কি দোষ আছে? আর আমি যখন দোয়া করি, আমি যখন এই গজল গাই, তখন যদি আরশে আজিমের মালিক বান্দার দোয়া কবুল করার খাতা নিয়ে বসে, কোন সময় কোন দোয়া কবুল হয় আমি জানি না। একে চশমে জাদান গাফেলা যা শাহনা বাসি, একে চশমে জাদান গাফেলা যা শাহনা বাসি, শায়দ কেনে গা কুনাদা গাহনা বাসি, শায়াদ কেনে গা কুনাদা গাহনা বাসি। কখন কোন দোয়া কবুল হয় বলা যায় না। আমি যখন বলছি দুনিয়াতে নেও কাদাইয়া, আল্লাহ ওই সময় সব দোয়া কবুল করার খাতা নিয়ে বসছে। যে যেটা বলতেছে কবুল করতেছে। আমার নামে যদি ওইটা কবুল হয়েই যায়, তাহলে এবার আল্লাহ কাদানো শুরু করবে। আল্লাহ যদি কেউরে কাদায়, সে ঈমান নিয়ে মরা কঠিন। আমি তো আইয়ুব আলাইহিস সালামের মতো না, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমানদার না। কথা বলুন না কেন? আমরা কি তাদের মতো ঈমানদার? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 18 বছর পোকা দিয়া, কিড়া মাকড় দিয়ে খাওয়াইছে। গায়ে কোনো মাংস ছিল না, শুয়ে থাকতেন, উপরে পোকার স্তূপ পড়ে থাকতো। একটা বারও উনি বলেন নাই আল্লাহ আর কত কাদাওয়া। আল্লাহু আকবার। উনার স্ত্রী একবার বলছে, ইয়া নবী আল্লাহ আইয়ুব উদু ইলাল্লাহ ইয়াবরাকাল্লাহ, হে আল্লাহর নবী আইয়ুব, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিক। আইয়ুব আলাইহিস সালাম বলে, আমি যে হালাতে আছি এই হালাত তো আমার আল্লাহ দেখতেছে না? আমাকে আল্লাহ তাআলা 70 বছর সুস্থ রেখেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম নবীদের ভিতরে উনার আগ পর্যন্ত যত নবী রাসূল চলে গেছে, তার মধ্যে আইয়ুব আলাইহিস সালাম খুব সুঠাম বডির অধিকারী ছিলেন। গায়ের চামড়াটা বড় উজ্জ্বল ছিল এবং এত নিখুঁত ফ্রেশ ছিল যে জীবনে একটা ঘামাচি উনার গায়ে ওঠে নাই।
কোথাও কাটা একটা স্পট ছিল না। জাগতিক অর্থ সম্পদে ভরপুর ছিল এবং আঞ্চলিক খুব প্রভাবশালী নেতাও ছিলেন। ওদিকে নবী তো ছিলেনই ছিলেন, সব দিক দিয়ে সুখে শান্তিতে 70 বছর। এরপরে যখন 14 বছর হয়ে গেছে, এই অসুস্থ অবস্থায় ওনার স্ত্রী বলতেছেন, আপনি তো নবী, মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে। উনি বললেন, রহিমা, তোমার যদি বিরক্ত লাগে আমার খেদমত করতে, তুমি আমারে ছেড়ে চলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ পাকের কাছে এই শিকায়ত করতে পারবো না। আল্লাহ যদি আমারে খুঁটা দেয়, আইয়ুব, তোমারে 70 বছর সুখে শান্তিতে রাখলাম, মাত্র 14টা বছর অসুস্থ দিলাম, তুমি এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে গেলে, কমপক্ষে 70 বছর আমার দেহের উপর দিয়ে এই বিপদ যাবে। 70 বছরের পরে যে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ সুখে রেখেছিলে 70, দুঃখেও রেখেছো 70, 70 সমান হয়েছে, এখন 71 থেকে আমাকে কি একটু পরিবর্তন করে দেওয়া যায়? আমি 70 পরে যে বলতে পারবো, তার আগে আমি বলতে পারবো না। তবে তোমার ভালো না লাগলে তুমি চলে যেতে পারো। আল্লাহু আকবার। পারবেন? এরকম ঈমান আমার আপনার রইছে? বাড়ি কোনো মুরব্বী যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, বা যে কেউ যদি অসুস্থ থাকে, তারে যদি আপনজনরা দেখতে আসে, আইসে যদি, কাকা কেমন আছেন? অসুস্থ মানুষ শুয়ে রয়েছে, তাই দেখতে আসে, আইসে যদি জিজ্ঞেস করে, কাকা কেমন আছেন, আমরা কি কই? সোহেদাহ না কিরম আছি? আল্লাহ তো পাইছে আমারে, দেখতেছ না কিরম আছি? তারে এক দমক দিয়ে আল্লাহরও খুঁটা দেয়। কতজন কত তারে, তাকে কিছু কয় না, পাইছে আল্লাহ আমারে। এটা হলো আমার আপনার ঈমান। আর আইয়ুব আলাইহিস সালাম কি কয়? 70 বছর সুখে ছিলাম, অসুস্থ থাকবো 70, তারপরে বলতে পারবো। এটা কঠিন ঈমানের ব্যাপার, কথা বলুন ঠিক না? ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন পরীক্ষা নিয়েছেন 30টা, যার ভিতরে একটা অগ্নি পরীক্ষা, নমরুদের আগুনের ভিতরে নিক্ষেপ হওয়ার পরীক্ষা। অন্যতম আগুনের ভিতরে নিক্ষেপ হওয়ার পরীক্ষার চাইতে বড় পরীক্ষা হলো নিজের কলিজার টুকরা সন্তান একমাত্র ইসমাইলকে জবাই করো। আরে ভাই, বলি কিসা জীবন ভরে শোনেন, একটু চক্ষু বন্ধ করে আপনার একটা সন্তানের দিকে এই মাথাটা নেন তো, যে আপনার যে সন্তানটা কাঙ্ক্ষিত সন্তানও থাকে। মা বাবার 2 প্রকারের সন্তান, কাঙ্ক্ষিত সন্তান আর অনাকাঙ্ক্ষিত সন্তান। প্রথম দিক দিয়ে যে সন্তানগুলো হওয়ার জন্য আশা করছিল, সেই সন্তানগুলো তা অতি টপ করে 5-6টা কালা কালা মাইয়ে। এরপরে কি আর সন্তান নিতে চায়? যত পদ্ধতি আছে সব ব্যবহার করে, আল্লাহ তোমার পায়ে ধরি আর যেন ইহা না হয়। এই করতে করতে আর একটাও পেটে এসে গেছে। এবার এইটারে ফেলাই দেওয়ার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, এইটা মোটেই তার কাঙ্ক্ষিত না। এভাবে করতে করতে তা পড়েও নাই, অবশেষে তার ডেলিভারি হয়েই গেছে। এই সন্তানটা তার অনাকাঙ্ক্ষিত সন্তান, কালো, নাক বুসা, এ বিভিন্ন বেডঙ্গা এমন একটা মেয়ে হয়ে গেছে। এই মেয়েটা বড় হয়েছে, তারেও কি আপনি জবাই দিতে পারবেন আব্বা হইয়া? যদি মানুষ আব্বা হন তাহলে পারবেন না, যদি অ্যানিম্যাল পশু আব্বা হন তাহলে পারতে পারেন। ঠিক কি ঠিক না? তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যেটা ইসমাইল জবিহুল্লাহ, তার ভিতরে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা চমকানো শুরু করেছেন। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বে ইসমাইলের মতো রূপ সুদর্শন পুরুষ আর ছিল না। এইটারে কয় জবাই করো। স্বপ্নে দেখে এসে কয় ইন্নী আরাফিল মানাম আন্নী আযবাহুক, বাবা স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি। আল্লাহু আকবার। স্বপ্নরে মানুষে কিভাবে ব্যাখ্যা করে কোন তো? স্বপ্নে যদি খারাপ দেখে, ওইটা মুরব্বীকে কাছে কলি কয়, ওই তো তুই দেখছিস না মরে যাচ্ছিস, তুই মরবি না, আর একজন মরবে। খারাপ দেখলে ওইটা আর এক বাড়ি পাঠায় দেয়। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সেইভাবে ব্যাখ্যা করলে করতে পারতেন যে নিজের সন্তানকে জবাই করে স্বপ্নে দেখছি, এমন কাঠটা কোন জায়গা যেন জবাই হচ্ছে। এভাবে ব্যাখ্যা না করে, যেহেতু স্বপ্ন দেখছেন, নবীদের স্বপ্ন ওহী সমতুল্য, ওটাকে সত্য মনে করে, আল্লাহর হুকুম মনে করে সম্পূর্ণ প্রস্তুতি। কিসসা সবাই জানেন। যাইয়ে ছেলেকে কয়, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। বাপরে যেমন আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, বাপেও যে ছেলেরে পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষাটা তো আল্লাহর হুকুম, ছেলেও তো ওই বাপের ছেলে। ছেলে কি কয়? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আপনারা আমাকে মাইক ধরাই দিয়ে, আর আপনারা মাঝে মাঝে বসে বাদাম খাবেন, চানাচুর খাবেন, ফুটফুট করে, গিরান তো বাতাসে আমার দ্বারাও আসে, আমারও তো পরাণে চাইতে পারে। তো এই কাজটা করা মোটেই ঠিক না।
যদি বাদাম খাইতে হইতে হয় তাহলে সবাই মিলে 100 বাদাম খেয়ে নেই, আমারও সাইডে দেন, আপনারও খান, খাইয়ে দিয়ে একবারে গুছাই গুছাই বসি। পাশাপাশি আল্লাহ পাকও নিষেধ করেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতাবিউ লাহু ওয়া আনসিতু, যখন তোমাদের মাঝে কোরআনে কারীম রিডিং তিলাওয়াত করাও হয়, তরজমা তাফসীর তো আরো ঊর্ধ্বের কথা, রিডিং তিলাওয়াতও যদি হয় কোরআন শরীফ, এই আওয়াজ তোমার কানে আসে, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। খেয়াল করেন, ফাসমাউ মানে চর্ম কান দিয়ে শোনো, আর ফাসতামিউ মানে অন্তরের কান দিয়ে শোনো। কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। সামিয়া ইসমাউ থেকে ফাসমাউ, আর সামিয়া ইসমাউ অন্য ভাবে চলে গেলে শব্দ অক্ষর বেড়ে যায়, শব্দ বড় হয়ে যায়, তখন তার আরবি শব্দ হয় ফাসতামিউ। তখন মানে হলো অন্তরের কান দিয়ে শোনো। আর কোনো কথা চর্ম কান দিয়ে শুনলে বেশিক্ষণ থাকে না, অন্তরের কান দিয়ে শুনলেই লাস্টিং করে। আর দুনিয়াবি কথা আপনি চর্ম কান দিয়ে শুনতে পারেন, সেটা লাস্টিং না করলে ভারী একটা সগীরা কবিরা হবে না, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ ভাসমান কান দিয়ে শুনলে এই মাঠ থেকে নিয়ে বাড়ি যাইতে পারবেন না, কিন্তু অন্তরে কান দিয়ে শুনলে 2-4 লাইন বাড়ি যাবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ফাসতামিউ, অন্তরে কান দিয়ে শোনো, এটা হুকুম, আল্লাহর আদেশ। আর আরবিতে বলে উসুল, যেটা সূত্র, আরবি শরীয়তের মাসালার সূত্র আছে। আল্লাহ কতিউ সুবুত কতিউ দালালাত, কোরআন শরীফের আয়াত এবং তার তরজমার ভিতরে যদি কোনো মতানৈক্য না থাকে, সকলে যদি এই তরজমা একই তরজমা বোঝে, আর ওই আয়াতের ভিতরে যদি আল্লাহর আদেশ থাকে, তাহলে তার দ্বারা ফরজ প্রমাণিত হয়। কথা কি বোঝা গেছে? দলিলটা কোরআন শরীফের আয়াত, আর এই আয়াতের তরজমা বুঝতে কোনো মতানৈক্য নাই, সকলে একই আয়াতের একই তরজমা বোঝে। এরকম ক্লিয়ার তরজমাওয়ালা আয়াত যদি হয়, আর তার ভিতরে যদি আল্লাহ আদেশ করেন, তাহলে ওই আদেশের দ্বারা ফরজ হয়। ওই অন্তরের কান দিয়ে শুনতে হলে একই সাথে 2-3 কাজে যদি আপনি নিয়োজিত থাকেন, তাহলে কিন্তু কথা অন্তরে কান দিয়ে শোনা হবে না। একদিকে বাদাম খাবেন, একদিকে মোবাইল করবেন, আর একদিকে চানাচুর খাবেন, মাঝে মাঝে ফুটফুট করে খই খাবেন আর পটেটো খাবেন, আবার রস শুনবেন, এ সব তো একসাথে হবে না, ঠিক কি না? তাহলে অন্তরে কান দিয়ে শোনা যাবে তো? আল্লাহ পাক বলেন এই অন্তরের কান দিয়ে শুনতে হলে তোমার কি লাগবে? ওয়া আনসিতু, তখন তোমার অবস্থাটা হতে হবে মুখ বন্ধ রাখতে হবে, মুখের যত কাজ আছে সব কাজ বন্ধ। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। বলি সুবহানাল্লাহ। বিশেষ করে উলামায়ে কেরাম তুলাবায়ে জামদেরকে অনুরোধ করব, আমি না শুধু, যে কোনো বক্তারা যখনই কথা বলবে তখন আলেম তালবে আলিমরা খুব বেশি মনোযোগী হতে হবে, কারণ একে একে উলামায়ে কেরাম যারা বয়স হয়ে যাচ্ছে, ধীরে ধীরে সব চলে যাচ্ছে। আমাদের আগে আমরা অনেক মুরব্বীদেরকে দেখেছি, নানুপুরি হুজুর, যশোরে হুজুর, তারপরে হাফেজি হুজুর রহিমাহুল্লাহ, আহমদ শফি সাহেব, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, ফজলুল করিম চরমুনার পীর সাহেব রহিমাহুল্লাহ, এরকম বড় বড়দেরকে অনেকটা দেখেছি, তারা কেউ এখন মাঠে নাই। উনরা চলে যাওয়ার পরে আমরা এখন মুরব্বী সব চেয়ার দখল করছি। কাব্বারানি মৌতুল কুবারা, আরবিতে বলে কাব্বারানি মৌতুল কুবারা। আসলে আমি বাড়ি একটা বুড়ো না, বুড়োরা মরি আমারে বুড়ো বানাইছে। ও বুড়োরা থাকলে আমি একটুও বুড়ো না। ওই সাইজের মানুষগুলো থাকলে চেয়ার তো দূরের কথা, নিচে পাটিও বাগে পাতাম না। আবার হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। একদিন আমিও থাকবো না, এরকম দিন আসবে কি আসবে না? এখন বহু মানুষ আমার বাড়ি যায়, প্রত্যেক দিন শত শত মানুষ যায় আমার ওয়াজের দাওয়াত দিতে, মিষ্টি নিয়ে যায়, মাছ নিয়ে যায়, ফল ফ্রুট নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায় আমার একটা ওয়াজের দাওয়াত দিতে। কিন্তু একদিন আসবে, সেদিন আমারে কেউ এইসব হাদিয়া দিতে যাবে না। যদি সম্ভব হয়, নিকটে হয়, খবর শুনলে মহব্বতের সাথে 3 মুঠ মাটি দিতে যাবে আমাকে, ঠিক কিনা? হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। আমরাও দোস্ত একদিন থাকবো না, তবে আমরা না থাকার পরে যদি চেয়ারটা খালি হয়ে যায়, এখানে বসনেওয়ালা কেউ না থাকে, তবে চেয়ারটা একেবারে খালি থাকবে না, কেউ না কেউ বসবে। ভণ্ডরা বসবে, শয়তান বসবে, মিস্টার ইবলিস এসে চেয়ারে দখল করে বসবে। তখন আর উম্মতে কিছু ভালো কথা কোনো শোনার স্কোপ পাবে না। আর এই ভালো কথাগুলো বলার জন্য সব কিতাব থেকে পড়ে শেখা যায় না। অনেক বাস্তব কথা আছে যেগুলো কিতাবে লেখে না, যেগুলো বক্তাদের নামে একটা উপাধি দেয়, ইসলামী চিন্তাবিদ। কথাক্ষণ বলে না ইসলামী চিন্তাবিদ, অরিজিনালি এরা গভীর চিন্তা করে, রাস্তা দিয়ে হাঁটে, গাড়িতে চলে, জানলাটা খুলে বাহিরে দেখে, বাস্তব দেখে দেখে কোরআন হাদিসকে বাস্তবের সাথে মিলায়। এই মিলাইতে মিলাইতে সব বাস্তব মিলাইয়া একটা উপস্থাপন করে স্টেজে আইসা। এগুলো সবগুলো কিতাবে পাওয়া যায় না। আরেকটা বিষয় হলো,
কিতাব বই পুস্তকে পড়ে মুখস্থ করে বলা যত সহজ, শোনা কথা বলা তার চাইতে সহজ। শোনা কথা মনে থাকে বেশি, কতক্ষণ পড়ে এসে হুবহু বলবেন এটা খুব কঠিন হয়ে যায়, শুনলে সেই কথা বলা যায়। কাজেই ছাত্ররা, শিক্ষকরা, উলামায়ে কেরাম যারা আছেন, আপনাদের বক্তা হওয়া দরকার। আমি বক্তা হওয়ার প্রশিক্ষণ দেই, পরামর্শ দেই, সাথে একটা সবক, একটা আমল শিখাই দেই। ইনশাআল্লাহ আপনার কথায় সুর লাগবে না, কথায় নূর তৈরি হয়ে যাবে। সুর সবাই থাকে না, কাটা কাটা কথার ভিতরে অনেক নূর পাওয়া যায়, যায় কি যায় না? বহুত কথার ভিতরে নূর আছে, বরঞ্চ সুর যাদের বেশি সুরের দিকে নজর থাকে তার ভিতরে থেকে কথা অর্জন হয় না, খালি সুর শুনতেই মনে চায়। আপনার কথার ভিতরে সুর থাকবে না, নূর পয়দা হবে। দুইটা আমল করবেন, একটা হলো প্রত্যেকদিন ফজর বাদ আর মাগরিব বাদ, উলামায়ে কিরাম, তুলাবা আজম, ছাত্রদেরকে বলছি, আইম্মায়ে মাসাজিদ যারা আছে তাদেরকে বলছি, নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহে, তিনি কি বলা হয় হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই থেকে এবং আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই থেকে শিখে এসে আমাদেরকে শুনাইছেন। বলতেন ফজর বাদ আর মাগরিব বাদ সূরা দাহার রেগুলার একবার তেলাওয়াত করা, ফজরে একবার, মাগরিব বাদ একবার সূরা দাহার তেলাওয়াত করলে আপনি কাটা কাটা যাই বলেন এ কথাগুলো মানুষে খুব খাবে, খুব গ্রহণ করবে, কথার ভিতরে নূর পয়দা হবে। আর ফজর বাদ মাগরিব বাদ পারলে 7 বার করে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, পারলে 7 বার করে রব্বিশ রাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, জবানের লুকনাত তুতলাবনি কেটে যাবে। আপনি সুন্দর পরিষ্কার ভাষায় কথা বলবেন, বলবেন আপনার আঞ্চলিক ভাষায়, অত টেডি বাংলা বলা লাগবে না। বেশি টেডি বাংলা, টাইট বাংলা, শক্ত বাংলা, সাহিত্যিক বাংলা বললে বুঝতে জন্য রবি ঠাকুরের কাজী নজরুলরে লাগবে। আর দেশে এত রবি ঠাকুরের কাজী নজরুল নাই, দেশে আছে সাধারণ পাবলিক বেশি, কথা কন না কেন? ফার্সিতে বলে, উর্দুতে বলে अल्फाज की बीचू में उलझती नहीं दाना, ख्याल करें, अल्फाज की बीचू में उलझती नहीं दाना, गवास को मतलब है सदफ से नाके गहार से। যারা মুক্তা খোঁজে, মুক্তা মণি মুক্তা বোঝেন না, জিনুকের ভিতরে মুক্তা পাওয়া যায়, শামুকের মধ্যে মুক্তা পাওয়া যায়, তো মুক্তান্বেষী একটা দল আছে না, যারা মুক্তা টুকায় বেড়ায়, সাগর সমুদ্রের পাড় দিয়ে বিশেষ করে ওইদিকে এগুলো পাওয়া যায়। এই মুক্তা খোঁজে যারা, তো মুক্তা পাওয়া যায় সাগরের চরের উপরেও পাওয়া যায়। খেয়াল খেয়াল ছাত্ররা এদিক যে আসতেছে সে তার কায়দায় বসুক, এ কথাগুলো মনে রাখবে, উদাহরণ পাবা না সব জায়গা। সাগর সমুদ্রের চরের উপরে মুক্তা পাওয়া যায়, আবার 1 বিঘে পানিতেও মুক্তা পাওয়া যায়, হাঁটু পানিতে মুক্তা পাওয়া যায়, কোমর পানিতে মুক্তা পাওয়া যায়, গলা পানিতে মুক্তা পাওয়া যায়, আবার অতাল পানিতে মুক্তা পাওয়া যায়, 200 হাত পানির নিচেও মুক্তা পাওয়া যায়, 500 হাত পানির নিচেও মুক্তাওয়ালা ঝিনুক পাওয়া যায়। এবার 500 হাত পানির নিচে যে মুক্তাওয়ালা ঝিনুক পাওয়া যায়, ওইটা কি সাধারণ মানুষের দ্বারা উঠানো সম্ভব? ওই মুক্তা উঠাইতে হলে ডুবরি লাগবে না, কতক্ষণ? দেশে ডুবরি বেশি না সাধারণ মানুষ বেশি? ডুবরি বেশি না সাধারণ মানুষ বেশি? ডুবরিতে এলাকা জুড়ে 2-1 জন, তাহলে যদি 500 হাত পানির নিচেই সব মুক্তা থাকে, আমাদের মতো সাধারণ পাবলিকের কপালে কোনোদিনও মুক্তা হবে না। চরের উপরে যদি 2-1 খান পাই তাহলে সহজ হয় না মুক্তা পাইতে? বেশির বেশি আঁটু পানি, গলা পানিতে পাইলেই যথেষ্ট, তার বেশিতে গেলে আর ডুবোয় মুক্তা উঠোই খাওয়া সম্ভব না, ঠিক কিনা? তো সাধারণ ভাষায়, নর্মাল ভাষায়, গ্রাম্য ভাষায় যদি আপনার জরুরি কথাগুলো পেয়ে যান, তাহলে অত টেডি টেডি রেডিওর বাংলার কি দরকার আছে নাকি? একেবারে গ্রাম্য আঞ্চলিক ভাষায় সবার সাথে কথা বলতে মিশে যে, বলতেও সহজ, বুঝতেও সহজ। সাধারণ মানুষ বেশি, ডুবরির সংখ্যা খুবই কম। মূর্খ, অশিক্ষিত, কম শিক্ষিত 1 2 3 4 5 6 7 7.5 2.5 এই বাংঠা বুংটো বড় মানুষই তো বেশি। এই জন্য অত কড়া বাংলা আমি জানিও না, আমি কইও না। গ্রাম্য বাংলা বোঝা যায় তো আমার কথা ইনশাল্লাহ। তবে আপনারা শুদ্ধ বাংলাদেশে যে শুদ্ধ ভাষার এলাকা, সেটা হলো একান্ত কুষ্টিয়া। আব্বা পরামর্শ করার দরকার নাই, 2 বাপ বেটা এই নিয়ে পরামর্শ করতে বসলি, এর মধ্যে 3 নম্বর মিস্টার ঢুকে বসতে পারে। মিস্টার আছেন, মিস্টার ইবলিস, প্রধান উপদেষ্টা। আলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা না, উনি সারা দুনিয়ার সবার প্রধান উপদেষ্টা মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিস ঢুকে বসতে পারে, তখন কুপ্রবঞ্চনা দিয়ে আমাদেরকে এই আল্লাহর হুকুম থেকে মাহরুম করে দেবে। আব্বা পরামর্শের দরকার নাই, আপনাকে যা হুকুম করা হয়েছে ইফাল করে ফেলেন, দেরি করেন না। আর উনি তা করেও ফেললেন। জবাই দিতে কি একটু বাকি রাখছে? জবাইয়ের কার্যক্রমে কোনো ত্রুটি করছে? সর্বপ্রকার প্রস্তুতি নিয়েছে। এর চাইতে বড় কঠিন পরীক্ষা কি থাকে? এই পরীক্ষায় পাশ করা তো আমার আপনার মতো আইসু পাইসু আরাইনি বারাইনি মৌলবী মোল্লা মুন্সির দ্বারা আদৌ সম্ভব না, একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালামের দ্বারা। কথা বলেন? কাজেই আমি জাগতিক কোনো
বিপদ আমার জন্য আমি চেয়ে নেব না, আমি কোনো কান্নাকাটি চেয়ে নেব না। মাঝে মাঝে হাদিসটা আমি বয়ানে এসে গেলে আমি বলে থাকি, এক সাহাবী যুবক অসুস্থ, এমন অসুস্থ ইসখাফাতা হাত্তা সারাকাল ফারাক, বুখারী শরীফের হাদিসের অংশ আমি এভাবে বলছি, হাত্তা সারাকাল ফারাক, এমন হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে, কথা বলতে পারে না, কথা যা বলে নবজাতক পাখির বাচ্চার মতো চিউচিউ করে একটু শব্দ আসে। যখন নবী পাক শুনলেন যে এক সাহাবী যুবক অসুস্থ, কয়েকজন সাহাবীকে নিয়ে বললেন চলো যে আমরা তিমারদারি করে আসি, ইয়াদাতে মরিজ বলে আরবিতে, ইয়াদাতে মরিজ মানে রুগী দেখা সুন্নাত। হুজুর খেয়াল করেন কোন বাড়ি যদি রুগী থাকে, মুসলমান হোক আর অমুসলমান হোক, আপনার প্রতিবেশী যদি কেউ রুগী হয় তাহলে আপনি হেঁটে যাবেন তাকে দেখতে, আপনার বাড়ি থেকে রুগীটাকে দেখতে যাওয়া আর সেখান থেকে ফিরে আসা পর্যন্ত যতটুক পথ আপনি জমিনের মধ্যে হাঁটলেন এটুক জন্য আপনি জান্নাতের মধ্যে দিয়ে হাঁটলেন। এই ছোটরা আবার আটা আটি হলে এই জায়গাতে কিন্তু মারি দেবেন দিস কিনে পানির বোতল, ভয় আন্নায় চলে যায় একবারে। আল্লাহ সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হুজুর দেখতে গেছে, যায় পাশে বসছেন। হুজুরের স্বভাব যে কোনো রুগীর পাশে বসলে হুজুর শেফার দোয়া করেন। হুজুর দোয়া করছেন, যত রুগীর পাশে বসে হুজুর করতেন নাই। হুজুর সন্ধ্যের মধ্যে কাছে মুখ নিয়ে, মুখের কাছে কান নিয়ে বলতেছেন আতাদুল্লাহ শাইইন, আতাদুল্লাহ বিশাইইন আমতাস আলাহু, তোমার কি মনে আছে তুমি কোনো দোয়া মোনাজাতের ভিতরে আল্লাহ পাকের কাছে কোনো দোয়া করতে, এরকম কোনো দোয়া তোমার মনে পড়ে বলো তো, যে দোয়াটা বেশি বেশি করতে? তখন যুবক ফিসফিস করে বলতেছেন, জি হুজুর আমি বলতাম, যতবার মোনাজাত করছি প্রত্যেক মোনাজাতের মধ্যে আমি বলছি আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরা, আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরা। এরই বাংলা হলো দুনিয়াতে নেও কাদাইয়া আখেরে কাদাইও না। আল্লাহুম্মা আজ্জিলহু লি, আল্লাহ দুনিয়ায় শাস্তি দিলে দাও, দুনিয়ায় কষ্ট দিলে দাও, আখেরাতে দিও না। এই দোয়া আমি করছি হুজুর। আমি খুব বেশি কইতাম যে আখেরাত যখন শুনছি জাহান্নামের ভয়াবহতা শুনে আমি কম্পিত হয়ে গেছি, তাই আমি এই দোয়া করতাম যে আল্লাহ যা কাদাবা দুনিয়ায় কাদাও। এই দোয়া আমি করতাম। হুজুর শুনে কয় সুবহানাল্লাহ, লা তুতিকুহু ওয়া লা তাস্তাতিউ, সর্বনাশ করেছে, তুমি কি বোকার মতো দোয়া করেছো। লা তুতিকুহু ওয়া লা তাস্তাতিউহু, তুমি আল্লাহর কাছে দুনিয়ায় বিপদ চাইছো, দুনিয়ায় কান্না চাইছো, আল্লাহ যদি তোমার কাঁদায় তাহলে তুমি সহ্য করতে পারবে না। লা তুতিকুহু ফাহাল্লা তাকুলা, তুমি কি এই দোয়া জানো না? তুমি কি বলতে পারো নাই আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়া আমারে হাসাও, আখিরাতে হাসাও, দুনিয়ায় সুখে রাখো, আখিরাতে সুখে রাখো, দুনিয়ার শান্তি দাও, আখিরাতে শান্তি দাও। তুমি কি এই মুনাজাত জানো না? সহিহ বুখারীর riwayat, ইনশাআল্লাহ রদ করতে পারবেন না। সঙ্গে সঙ্গে সাহাবী বলে হুজুর ভুল তো করে ফেলেছি, কি করব? কয় তুব, এখনই তওবা করো। সাথে সাথে রজাত করছে, তওবা করছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি না বুঝে ভুল করে ফেলাইছি, আমি যে ভুল চেয়ে ফেলাইছি তুমি আল্লাহ কখন কবুল করে ফেলাইছো, আমার অজান্তে ভুলটা হয়ে গেছে, আমি না বুঝে করে ফেলাইছি, তুমি আমারে মাফ করে দাও। তওবা করার পরে আল্লাহ নবী দোয়া করছেন সুম্মা বারিআ, এরপরে সাহাবা সুস্থ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কাজে আমি কখনো অশান্তি কামনা করব না, কিছুই কোনো অশান্তি, সর্বক্ষণ শান্তি চাইবো, ঠিক তো? আমরা সকলেই শান্তি কামনা করি, শান্তি চাই, গোটা মানব জাতি শান্তি চায়, গোটা প্রাণী জগৎ শান্তি চায়, শুধু মানুষই শান্তি চায় না, একটা মশাও শান্তি চায়, এই জন্যই তো পেট ভরে রক্ত খেতে চায়, ঠিক না? একটা পিপিলিকাও শান্তি চায়, সে খাদ্য সংগ্রহ করে, সে যায় আগামী বছর ভরে কি খাবে গ্রাম ভরে কুড়াই গুড়া গোছাই নিয়ে তার গর্তের মধ্যে জমা করে। একটা ইঁদুরিও শান্তি চায়, বাড়ির যেখানে যাচ্ছে কুড়াই গাছাই নিয়ে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে সে জায়গা জমা করতে থাকে, ক্যান্টনমেন্ট ভরে। সকলেই শান্তি চায়, অশান্তি কেউ চায় না। তবে সবাই শান্তি চাওয়ার ভিতর দিয়ে তাওয়াক্কুল আল্লাহর দিকে। কার দিকে? তাওয়াক্কুল মানে ভরসা। সমস্ত মানুষ ছাড়া সব প্রাণীর ভরসা কোন দিক? পাখিটা খেয়াল করেন, হাদিসে আসছে পাখির তাওয়াক্কুল কেমন, তাকদু খেমাসানা তারুহু বেতানান। আপনাদের দেশের কোন পাখির কি নিজস্ব জমি খেতে ধান হয়? আলে কথা কয় না। পাখিরা তো আম গাছ লাগায় খাওয়ার জন্য, লাগায় কোন ফল গাছ ওরা লাগায়। দেশে ফল হলিবার সবচেয়ে আগের পাকা ফল কিরা খায়? বাড়িওয়ালার চাইতে বাগানওয়ালার চাইতে পাখি আগে খায়, ঠিক না? এবং শেষ শুরুতেও তারা খায়, শেষ পর্যন্ত তারা খায়। শেষের ফলটা থেকে গেছে গাছের এমন এক ডালে যে জায়গা পাড়নেওয়ালা যাইতে পারে নাই, ও জায়গা পাখি বসে সেই ফলটা খেয়ে যায়। খেয়ে যাওয়ার সময় কাকা আবার লাগায়েন, সামনে বার আবার আসবো, সালাম দিয়ে চলে যায়, ঠিক কিনা? তো পাখির কোনো গাছ নাই, বাগান নাই, কোনো কিছু নাই। এদেশের কোন শিয়াল কি মুরগির ফার্ম করিয়ে মুরগি খায়? পালবেন আপনি, খাবে তারা, ঠিক কিনা?
ওদের কোনোদিনও খাদ্য সংকট নাই। আজ পর্যন্ত শিয়ালরে কোনো মিটিং মিছিল ধর্মঘট করতে দেখলাম না, বনবিলালরে এগুলো দেখলাম না, পাখিরে কোনো মিটিং মিছিল ধর্মঘট করতে দেখলাম না। কেউ খাদ্যের জন্য কোনো আবেদন করে না, কোনো জায়গা কোনো অবরোধ করে না। যা কিছু করে সব মানব জাতি করে, ঠিক কি ঠিক না? আর ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে ভরসা যেমন করে আল্লাহ পাক তার জন্য ব্যবস্থা সেরকম রাখে। আকে বামর গে হাওয়া মাহি দেহাত, আকে বামর গে হাওয়া মাহি দেহাত, বান্দা গারা দৌলত শাহি দেহাত। পান্তে নামাজ ছাত্ররা আছে না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আকাশের উড়ন্ত পাখিরে মাছ খাওয়ায়। পাখিতি মাছ খায় না? পাখির কি জাল আছে, জুপি আছে, পোলো আছে, বসি আছে? কিচ্ছু নাই। অথচ পাখিগুলো মরা মাছও খায় না, তাজা মাছ খায়। কি কায়দা! এত ধরে খালো খালো। আর এক প্রকারের পাখি আছে, তাদের খাদ্য পরিচয়, খাদ্য সংগ্রহ শুনলে আজীব হয়ে যাবেন। বড় বড় সাগরের ভিতরে কুমিরে মাছ খায়। কুমিরে মাছ খাইয়া কুমিরের দাঁতের ভিতরে মাছের মাংস এমন ভাবে টাইট হয়ে যায়, তখন কুমিরের তার খিলেল নাই, সে তার রাজ্যে নিজে খিলেল করতে পারে না। সরের উপরে যাইয়া হা করে বসে থাকে, হা করে শুয়ে থাকে। আর ওই সরের উপরে এক প্রকারের পাখি আছে যাদের ঠোঁট এরকম লম্বা লম্বা, খুব শক্ত এবং ধারালু। এই ঠোঁট দিয়ে ওই পাখিগুলো কুমিরের মুখের মধ্যে যাইয়া দাঁতের থেকে খিলাল করিয়া ওই মাছ, আটকে থাকা মাছ খেয়ে তাদের জীবিকা নির্বাহ করে। আহা, এই পাখিগুলোর জন্য অন্য কোনো খাবার নাই, আর কোনো খাবারের ব্যবস্থা না, ওই কুমিরের দাঁতের ভিতরের থেকে বের করা খিলাল। আল্লাহু আকবার। যদি কুমিরে মাছ না খাইয়া ওরা অবরোধ করে যে না আমরা মাছ খাবো না, ওই কুমির যদি সরে না ওঠে, পাখিগুলো মরিয়ে কুইয়ে যাবে। অথচ কোনোদিন এই পাখিগুলোর এই খাদ্য সংকট হয় না। এবার কুমির তো হিংস্র প্রাণী, এই কুমির হিংস্র না, পাখির গায়ে এক টুকরা গোস্ত আছে, তো পাখিতে ভিতরে থেকে ঘুরে ঘুরে খিলাল করে খাওয়ার পরে, এরপরে যদি দাঁত পরিষ্কার হয়ে যাওয়ার পরে কুমিরে যদি মনে হয় তোর গায়ে তো গোস্ত আছে, তোর এক নেলা খাইয়ে নেই, তোরে দিয়ে এক লুকমা বানাই, এই বলে যদি কুমিরি পাখিটারে কামড় দেয়, তাহলে সেটা এক লুকমা হয়ে গেল না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু পাখিটারে কুমিরির মুখের মধ্যে খাবারই তার খাদ্য ব্যবস্থা রেখেছে, এই জন্য তার বাঁচার ব্যবস্থা রাখছে। ঠোঁট যেমন লম্বা এরকম শক্ত, ওই বরাবর মাথার উপরে শক্ত একটা কাঁটা দিয়ে দিয়েছে, খুব ধারালু। কুমিরের কাছে তুই খালি কামড় দিয়ে দেখ, খেলা জমে যাবে। আকে বামর গে হাওয়া মাহি দেহাত, বান্দাগারা দৌলত শাহিদ হাত। যার তাওয়াক্কুল যেমন, যার ভরসা যেমন, আল্লাহ পাক তার জন্য ব্যবস্থা তেমন করে। আরে স্কুলের মাস্টার যারা, তাদের তাওয়াক্কুল সরকারের দিকে। কলেজের প্রফেসর স্যার আছেন উপস্থিত, ওনাদেরও মাস গেলে একটা দুইটা দিক লক্ষ্য আছে, ছাত্র বেতন থেকে একটা টাকা আসবে। সরকারিভাবে যদি সরকারি কলেজ হয় সরকার বেতন দেবে, ওনাদের ভরসা সরকারের দিকে। কথা বলুন ঠিক কি ঠিক না? যত আলিয়া মাদ্রাসা আছে সব আলিয়া মাদ্রাসা তাদের তাওয়াক্কুল সরকারের দিকে, সরকার বেতন দেবে। করোনা বন্ধ হয়ে, করোনা স্কুল কলেজ সব বন্ধ, কিন্তু মাস্টারদের বেতন বন্ধ নাই, সব মাস্টারদের বেতন চালু আছে, সরকারিভাবে দিয়ে গেছে। সরকারের তাদের নজর হলো সরকারের দিকে। আল্লাহু আকবার। যত মাদারিসে কওমিয়া দিনিয়া আছে, যত দিনী কওমি মাদ্রাসা আছে, একটা মাদ্রাসা সরকার 4 পয়সা দেয় না। এদের নামে কোনো ভিজিএফ কার্ড নাই, এদের নামে পঙ্গু ভাতা নাই, এদের নামে বয়স্ক ভাতা নাই, এদের জন্য ফ্যাসিলিটি বিল্ডিং নাই, এদের সরকার কোনো ঘর বাড়ি দেয় না। অথচ সরকারের জন্য যদি দোয়া করে, একান্ত অন্তর থেকে যদি দোয়া করে, এই বেসরকারি মৌলবীরাই দোয়া করে। আল্লাহু আকবার। দোস্তরে, আমার মাদ্রাসায় 500 ছাত্র, 27 জন শিক্ষক। আল্লাহর রহমতে প্রত্যেক মাসে 4 লাখ 4.5 লাখ টাকা বেতন আসে। বছরের শেষ পর্যন্ত 1 টাকাও বাকি থাকে না। আমাদের এলাকায় আমার একই ইউনিয়নে 2টা মাস্টার্স পর্যন্ত মাদ্রাসা, যাকে বলে এম এর মান দেশে সরকার, দাওরা হাদিস 2টা মাদ্রাসা আমার এক ইউনিয়নে। আমার ইউনিয়নে বেসরকারি 5টা মাদ্রাসা, একটা ইউনিয়নে 11টা গ্রাম। এর ভিতরে এত বড় তো 5, 6, 4-5টা মাদ্রাসা থাকলে বলেন তো পাবলিকে কত দিয়ে কুল পাবে? সরকার এক মুঠ চাউলও দেয় না, বছরের শেষে 1 টাকা বেতন নাই, 1 টাকা বেতন বাকি নাই। আর প্রত্যেক বছর 50 লাখ 60 লাখ 1 কোটি টাকার ঘর বাড়ি আল্লাহর রহমতের নির্মাণ হচ্ছে। তাকদু খেমাসান তারুহু বেতানান। শাওয়াল মাসের 8 তারিখে মাদ্রাসা খুলি, শাবান মাসের 15 তারিখে বন্ধ করি। মাঝে 2 মাসের মতো বন্ধ থাকে। সারা মাসের 12 মাসের বেতন উস্তাদদেরকে দিয়ে দেই। এতদিন পর্যন্ত প্রায় 200 ছেলে বোর্ডিংই খায়। চট্টগ্রাম নানুপুর মাদ্রাসা আমি পড়েছি। নানুপুর মাদ্রাসায় প্রত্যেক একদিনে বোর্ডিংয়ে 82 মণ চাউল রান্না হয়। সরকার 82 টাকাও দেয় না।
আরে পাখি যেমন তাওয়াক্কুল করে বের হয়, তাকদুকি মাসান তারুহু বিতানান, সকালবেলা খালি পেটে বের হয় আল্লাহর পর ভরসা করে, বিকেল বেলা পেট ভরে ঘরে বেরে। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এরকমই সারা জীবন ভরে চলতে তালে আছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এরা চলেই কিভাবে, আমরাও জানি না চলি কিভাবে, আল্লাহ তো চালাই নিচ্ছে। আল্লাহর রহমতে না খেয়ে কোনো মৌলবী নাই, পোশাক পরিচ্ছদ কম নাই, আপনাদের চাইতে ছেলে মেয়েও কম হয় না। আপনারা লাখ লাখ কোটি কোটি টাকা কামায়েন, ছেলে হোক মেয়ে হোক, একটা অথবা দেড়টা অথবা দুটিয়া। দেড়টা মানে একটা ভালো হয়েছে, আর একটা পঙ্গু ভাঙ্গে, এক ঠ্যাং নাই, এক হাত নাই, কানেরটা নাই, চোখেরটা নাই, গড়ে অর্ধেক আটকুল হয়েছে। আর মৌলবীকে আল্লাহর রহমতে ওরা তোর কোনো প্রযুক্তির দাঁত ধরে না, বছরে বছরে একটা অতি তালে হয়েছে, মাঝে মাঝে এক টিভি দুটিও এসে যাচ্ছে। কোনো কোনো হুজুরে যদি জিজ্ঞেস করি ভাই ছেলে মেয়ে কটা, বালিশ না গুড়িয়ে কর কায়দা নেই, যে কটা বালিশ সে কটা ছেলে মেয়ে, না খেয়ে নাই একটাও, অমানুষও হয় না, আল্লাহর রহমতে মানুষই হচ্ছে। ঠিকই শান্তি পাই না, কারণ চাপ পাই যে জায়গায় শান্তি, সে জায়গা না চাইয়া আমরা চাই মখলুকের কাছে। আমরা শান্তি চাই কার কাছে? মখলুকের কাছে। সমসাময়িক নেতারা রাজনীতি যারা করে বা নির্বাচন যখন আসে, তখন 99% পাবলিক আমরা মুশরিক হয়ে যাই, আমরা মুশরিক হয়ে যাই। নেতা একজনের সামনে নিয়ে পতাকা একটা নিয়ে, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এ কথা কয় কি কয় না? অমুক বাইরে বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল বাইর মার্কা, বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল বোঝেন না? মাল মাল। কত বোতল বাইরে ভোট দিলাম, লাস্টে দেখি সে বোতল ভাই নিজেই অশান্তিতে, রমজানের আগেই এতে কাপে বসে গেছে, জেলখানায় জেলখানায় এতে কাপে বসে গেছে না। তো তাকে ভোট দিলাম শান্তির লোভে, অথচ তারাই অশান্তিতে। যে নিজে এত অশান্তিতে থাকে, সে কি উম্মতের শান্তি দিতে পারে? আমার আল্লাহ কি অশান্তিতে? কতক্ষণ না কা? আল্লাহ ইয়াকুলু, আল্লাহ খায়, আল্লাহ পান করে, আল্লাহ ঘুমায়, আল্লাহ শোয়, আল্লাহর বউ আছে, আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর ঘর বাড়ি আছে, আল্লাহর খাট পালং লাগে, আল্লাহ কোনো কিছু ব্যবহার করে না। এই জন্য উম্মতকে দিতে পারে, বান্দাকে দিতে পারে। আর যে নিজে খায়, নিজের ভোগ বিলাসের লোভ আছে, যার এত চাহিদা আছে, তার চাহিদায় পেট ভরবে না, সে পেটটা ভরা পর্যন্ত উম্মতকে গুড়ার ডিম দেবে, ঠিক না? কোন জায়গায় টন 50 টন পাস হয়েছে, খালি উম্মতে না জানলে আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। চৌকা লাগে টাকা কানাডারে দেয়। কানাডা বোঝেন? দেশের নাম কানাডা। আমরা চৌকা লাগে সোহের সামনে টাকা দেখিনি, এই টাকা আন্ডারগ্রাউন্ডে কানাডায় নিয়ে ঢালছে। আস্তাগফিরুল্লাহ। তো যার পেটে এত ক্ষুধা, সে কখনো আর একজন ক্ষুধার্তকে খাওয়াইতে পারে? ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। নবী পাক বলেছেন, একজন মানুষকে যদি সারা পৃথিবীর মালিক বানাই দেওয়া হয়, একজন মানুষকে সারা পৃথিবীর, আর খেয়াল করেন, কারে বলবেন যে অমকের পেট ভরা আছে, শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলোভাই, ওর কোনো চাহিদা নাই, ওরে ভোট দিলে আমাকে জমের খাওয়ার খাওয়াবে, এমন একজন মানুষও নাই, চাহিদার শেষ নাই। আল্লাহ নবী বলেন, সারা দুনিয়ার মালিক যদি একটা লোকরে বানাই দেওয়া হয়, সারা দুনিয়ার মালিক একটা লোক, খেয়াল করছেন? সারা পৃথিবীর সম্পদের মালিক কয়জন? আর বাকিরা সব তার কর্মচারী। যেই লোকটা সারা পৃথিবীর একচ্ছত্র মালিক, তাহলে এত বড় সম্পদের মালিক হলে তার মনের মধ্যে কেমন লাগা উচিত? হুজুর বলেন, যেই লোকটারে সারা পৃথিবীর মালিক বানাই দেওয়া হয়েছে, ওই লোকটার কাছে জিজ্ঞাসা করবো, ভাই আগেতে দুনিয়া আমাদের সবার মধ্যে ভাগযোগ ছিল, আমি 6 কাঠা, ও 10 কাঠা, ও 2 বিঘে, ও 5 বিঘে, আমরা এইভাবে ভাগযোগ করে খেতাম। এখন সব কুড়োই গুছাইয়া তোমারে একারে মালিক বানাই দিচ্ছে, আমরা সব হয়ে গেছি তোমার কর্মচারী। এত বড় সম্পত্তির মালিক হয়ে তোমার মনের মধ্যে কিরকম লাগে একটু কও দি। ওরা জিজ্ঞেস করবেন, ও কি জবাব দেবে জানেন? ও বলবে যে, ভাই কও একটা দুনিয়া দিয়ে কি হয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন দিয়ে একটা দুনিয়া দিয়ে কি হয়? কমপক্ষে আর একটা দুনিয়া যদি আল্লাহ দিত, তাহলে একটু চলি ফিরে খাতি পারতাম। তাহলে বনি আদমের পেট কি দুনিয়ার সম্পদ দিয়ে ভরা সম্ভব? হুজুর এজন্য বলেন, বনি আদমের পেট একমাত্র কবরের মাটি ছাড়া কিছুতে ভরতে পারবে না। তো যার পেট এত বড়, যার নিজের পেটে এত ক্ষুধা, তারে ভোট দিলে আমি শান্তি পাবো, এ কথা মোটেই আশা করা যায় না। ঠিক কি ঠিক না? কতজনকে শান্তির স্লোগান দিয়েছি, এই স্লোগানটা দিয়ে শিরকি স্লোগান, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, তাজা খাড়া মিথ্যে কথা। এই শিরকের কারণে আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখায় দেয়, কত বাইরে ভোট দিছিস, শান্তির জন্য শান্তি তো পাইছি না। প্রত্যেক বছর নতুন স্লোগান, আগে যে শয়তানকে ভোট দিয়েছি উড়ায় মারি ধরে খাইছে, এবার ওরে আর দেবো না, আর এক শান্তি বাইরে পাইছি, আর এক দল শান্তি বাইরে পাইছি, সে দলটাও দিয়ে দেখছি তারাও মারি খায়। কোন চাষি বা কম সিন্ডি খার জম,
আমাকে গোপালগঞ্জে বাংলায় কয় কোন চাচি বা কোন সিন্নি খার জম, সব চাচিরে চিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শ দিচ্ছেন শান্তির। আল্লাহর দেওয়া পরামর্শ আমি আপনাদেরকে বলবো, শুনবেন তো? আল্লাহ যদি শান্তির পরামর্শ কোন দিক দেয়, অরিজিনাল শান্তি সেই দিক থাকতে পারে কি পারে না? আল্লাহর দেওয়া পরামর্শে একমাত্র শান্তি, ঠিক কি ঠিক না? আল্লাহর দেওয়া পরামর্শ শান্তি, নবীর দেওয়া পরামর্শ শান্তি, এছাড়া বিকল্প শান্তি কোথা যেখানে খুঁজবেন কোনোদিনও শান্তি খুঁজে পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সংবিধান আমার আপনার সামনে পেশ করছে শান্তির জন্য, মানবেন তো? কথা বলেন, মানবেন? কয়টা? একটু মুখস্থ করেন, কয়টা? সত্যি কয়টা? কে কে মানবে একটু আল্লাহকে হাত দেখাবেন। এই দুইটা শান্তির প্রস্তাব আমি গ্রহণ করব, বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। আল্লাহ এই দেশের উপরে শান্তির হাওয়া চালু করে দিক। মাত্র দুইটা, মাত্র কয়টা? 200 না, সংবিধান 2000 না, সংবিধান 2 লাখ না, সংবিধান 200 না, 2 কুড়িও না, 2 ডজনও না, 2 হালিও না, মাত্র 2। আর 2 তো সংখ্যায় খুব কম না, একের পরেই 2, মাত্র 2। বলেন কত? মাত্র 2 দিয়ে। আর 2 দিয়ে যত কঠিন হোক, মাত্র তো 2 দিয়ে, ঠিক না? এদিক তাকান। যদি কেউ বলে, যদি মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা দেয় নির্বাচন নিয়ে তোমরা তো লাফালাফি খুব করতেছো, তো নির্বাচন লাগবে না, আমি আগে প্রেসিডেন্ট নির্বাচন করব, এরপর প্রধানমন্ত্রী। সিস্টেম হলো কোনো ভোটাভুটি হবে না, বিনা ভোটে আমি প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট বানায় দিয়ে যাব। এই প্রস্তাবটা আমি তোমাদের কাছে রাখলাম। কনকনে শীতের রাত্রে, পৌষ মাসের কনকনে সবচেয়ে বেশি শীত পড়বে যে রাত, সেই রাত্রে বাগানের ভিতরের কচড়িওয়ালা পুকুর, যে পুকুরের ভিতরে গাছের জ্বালায় ছায়া, রোদ পড়ে না, সারা বছর ধরে ছায়া, এর ভিতরে এবার কচড়ি দিয়ে পানি ভরা, এই কচড়িওয়ালা পুকুরের ভিতরে পৌষ মাসে শীতকালে রাত্রে সন্ধ্যার সময় মাথায় আদামন সাইজের একটা পাথর মাথায় করে গলা পানিতে নামে দাঁড়ায় থাকবা। সন্ধ্যাতে সকাল পর্যন্ত যদি দাঁড়ায় থাকতে পারো, ভোট লাগবে না, সকালবেলা প্রেসিডেন্ট বানাই দেব। আর পরের দিন যারা থাকবা তাকে প্রধানমন্ত্রী বানাবো। এরপরে যারা 12 ঘন্টা করে থাকবা তাকে মন্ত্রী, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এইভাবে ভাগ করে দেবো, কোনো ভোটাভুটি হবে না। হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে, আরে রাত তো মোটে একটা, রাত তো মোটে একটা, যত কষ্ট হোক, দরকার করোনা হয়ে যাক, বাংলাদেশের অর্ধেক বেশি বিদেশে যে সুস্থ হয়ে আসবো, রাত তো মোটে একটা। কাজে আমি এই মোটে একটা, পরিমাণে খুব কম, 2টা, জোরে বলেন কয়টা? শান্তির স্লোগান কয়টা? শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও, বলবেন শান্তি যদি পাইতে চাও, কয়টা মার্কা? নৌকো ধানের শীষ, লাঙ্গল দাড়িপালা, রিক্সা দেওয়াল গড়ি, হাত পাখা তাল গাছ, এসব মার্কা না। মার্কা হবে 2টা, প্রার্থী হবে 2 জন, সংবিধান 2টা, মূলনীতি 2টা। কয়টা? একজন প্রার্থী আমার আল্লাহ, 2 নম্বর প্রার্থী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না? আমার আল্লাহকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, আমার রসুলকে ভোট দিলে শান্তি পাওয়া যায়। সংবিধান আমার 2টা, কি বলা হয় মার্কা আমার 2টা, একটা হলো কোরআন মার্কা আর একটা হলো হাদিস মার্কা। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন মার্কায় দিলে ভোট, বলবেন না? এই 2টা মার্কা বিএনপি আলারা নিয়ে আসুক, ভোট দেব। এই 2 মার্কা আমলি গেলা আবার ঘুরে ফিরে নিয়ে আসুক, ভোট দেব। এই 2 মার্কা জাতীয় পার্টি আনুক, ভোট দেব। এই 2 মার্কা যদি জামাত ইসলামও না আনে, তারে ভোট দেব না। এই 2 মার্কা সরমুনে আলো যদি বাধ্য থেকে আলাদা মার্কা নিয়ে আসে, তারও ভোট দেব না, ঠিক কি না? কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, বলবেন না? 2 নম্বরই হলেন নাকি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। কলেমা পড়ে আল্লাহর কাছে আপনি অঙ্গীকার করেছেন, আল্লাহ তুমি যাহা বলেছো, আদেশ করেছো, মানিয়া লইলাম, যাহা নিষেধ করেছো মানিয়া বর্জন করিলাম। ইমানে মুজমালের ভিতরে কলেমা পড়ে ওয়াদা করেছেন। আর ভোট দেওয়ার সময়, নির্বাচনের সময়, অন্য সব সময় আপনি সম্পূর্ণ তার বিরোধ করেন। আল্লাহ কয় ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুমি পাক্কা মুনাফিক, তুমি পাক্কা মুনাফিক। কলেমার মধ্যে ওয়াদা করেছো একটা, বাস্তবে যে কাম করতেছো আরেকটা। কাজী ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা। আর যারা পাক্কা মুনাফিক তাদের স্থান কোন জায়গায়? সোনারগাঁও হোটেল। মুনাফিকরা সোনারগাঁও হোটেল থাকবে না, শিরাটন,
5 স্টার 3 স্টার জুতোর বাড়ি খাতি খাতি ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে তলদেশে জায়গা হবে মুনাফিকের। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন মার্কায় দিলে ভোট, চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেখাবো। আর এই কোরআন মার্কায় যদি হিন্দুরা ভোট দেয় তাদেরও শান্তি আছে। কোরআন আর হাদিসের সংবিধানের বাইরে কোনো কোথাও শান্তি নাই। কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পরে এই 55 বছর তো দেখছি, এই 55 বছর তো দেখছি, যেদিন থেকে রাজনীতি বোঝা শিখছি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হয় ওই সময় আমি ক্লাস 3-তে পড়ি, তারপরে থেকে তো একটু বোঝা শিখছি, রাজা বাদশাহ এমপি মন্ত্রী চিনা শিখছি। সেই থেকে দেখলাম একদল ক্ষমতায় আসে, 5 বছর চালানোর পরে আন্দোলন করে তাদেরকে নামায় দেয়। আন্দোলনের সময় বলে ওরা স্বৈরাচার দুর্নীতিবাজ, চোর ডাকাত গুন্ডা ইত্যাদিকে নামায় দেয়। এবার আর এক দল আসে ক্ষমতায়, এই দল 5 বছর পরে আবার আন্দোলন করে এদের নামায় দেয়। আন্দোলনের সময় একই কথা বলে, এরা স্বৈরাচার, এরা দুর্নীতিবাজ, এরা মারিংম্যান, টোন মারে, মন মারে, রাস্তা মারে, কাল মারে, ভিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা মারে, বয়স্ক ভাতা মারে খায়, কারেন্টের খাম্বা তার তোর সহ গিলে খেয়ে বেলায়, ফ্যাসিলিটি বিল্ডিং বাজারে 5টা ফাঁকা পায়খানা খেয়ে ফেলে দিয়েছে এক নেতা। এই কে নামাই, তাহলে এতদিন খালি এই বলি আর আরেক দলের নামাই, তাহলে শান্তি কোথায় গেল? তাই তো খুঁজে পাই না। কতক্ষণ আল্লাহ যে ওয়াদা করছে কি? সংবিধান 2টা, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও, প্রার্থী আমার আল্লাহ, প্রার্থী আমার রাসূল, আরে মার্কা আমার কোরআন আর মার্কা আমার হাদিস। সংবিধান 2টা, 1 নম্বরে ঈমান আর 2 নম্বরে তাকওয়া। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, যদি দেশবাসী ঈমানদার হয়ে যায়। খেয়াল করে না, আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু, যদি দুনিয়ার মানুষ ঈমানদার হয়ে যায়, যদি দুনিয়ার মানুষ ঈমানদার হয়। কে বলছেন? জোরে কান, কে বলছে? আল্লাহ মাসে মাসে মিথ্যে কথা কয়, বছরে 2 বার ওয়াদা খেলাপ করে, কোনদিন আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করে। আল্লাহ কয় ওয়ালা আন্না হালাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হয়ে যায়, ওয়াত্তাকাও, 2 নম্বরে আমি আল্লাহকে যদি ভয় করে, ইমানদার হয়ে যায় আর আমাকে যদি ভয় করে, এই 2টা সংবিধান মেনে চলো, আমি আল্লাহ ওয়াদা করলাম লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন আসমান থেকে রহমত, আরেকবার বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। রহমত আর শান্তি তো 2 দিক থেকেই আসে, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। শারীরিক শান্তি, সামাজিক শান্তি, অর্থনৈতিক শান্তি, পারিবারিক শান্তি, রাজনৈতিক শান্তি, আন্তর্জাতিক অঙ্গনে শান্তি আর সম্মান, এই সবগুলো আমি আল্লাহ তাআলা তোমার জন্য দরজা খুলে দেব। এর জন্য সবে বরাতে মুনাজাত করা লাগবে না, সবে কদরে কান্নাকাটি করা লাগবে না, মৌলবীদেরকে খতম পড়ায়, জালাল খতম পড়ায় দোয়া মুনাজাত করানো লাগবে না, কোনো মুনাজাত করা লাগবে না। তখন আমি আল্লাহ পাকের নৈতিক দায়িত্ব হয়ে যাবে, আমার বান্দা 2টা সংবিধান বাস্তবায়ন করেছে, কাজেই এখন আমার নৈতিক দায়িত্ব তাদের উপরে আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের সব দরজা খুলে দেই। বিশ্বাস না হয় বাজান, 55 বছর তো দেখছেন নানান তাল করে, একটাবার একটু আল্লাহরে ট্রাই করেন, দেই আল্লাহ ফেল করলে আগামী বছর আল্লাহরও কিছু কইটে নেমে চলে যাব। তুমি আল্লাহ ধোকাবাজ, ফাঁকিবাজ, উল্টো পাল্টা কও একটা করো আর একটা কইলে যে এই হবে তাই হবে, তো দেখি কিছু হয় না। তুমি এগে চাইতে তুমি কম কি? আল্লাহরে গালই টালই এটি চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি সে জাত না, একটু ছোঁয়া দিয়ে দেখ শান্তি দেই কি দেই না। একটু পাশে 1500 বছর আগের কিচ্ছা না, আপাতত একটু আফগানিস্তানের দিক খেয়াল করেন। 21 সালে স্বাধীন হয়েছে, 42 বছর যুদ্ধ করছে কাগের সাথে, মুল্লাগে হাতে কিছুই নাই, খালি পাগড়ি আর কি আছে, ওই চায়না কয়টা রাইফেল, কোটি কোটি গুলি। ওই দেখি কামানের সাথে দাঁড়ানো যায়? কামানের সামনে বাঁশের লাঠি, এরকম না? কামানের সামনে বাঁশের লাঠি, এরকমই 42 বছর যাবত, 20 বছর রাশিয়ার সাথে, 22 বছর আমেরিকা এর ন্যাটো বাহিনীর সাথে যুদ্ধ করার পরে মুল্লাদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। এই 42 বছর যুদ্ধের পরে বোমা মারতে 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 আফগানের মাটি তামা তামা করে ফেলাইছে, আফগানের বাতাসে গোলা বারুদের গন্ধ হয়ে গেছে, উর্বর ক্ষমতা জমিনে শেষ হয়ে গেছে, কিচ্ছুই ছিল না বললে চলে। মাত্র 3 বছরের স্বাধীনতা পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আফগানের জমিনে যে আঙ্গুর হচ্ছে, আফগানের জমিনে যে আনার হচ্ছে, সে আনার রস খাওয়ার জন্য সে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের জিভ বেঁধে পানি জড়িয়ে যাচ্ছে। ওই তো করছে, ও মৌলবীরা আমারে 2 বোতল দাও, তোমাকে তা খুব পিওর। মৌলবীরা দেয় না বলে ফিরে আবার বাগরাম এয়ারপোর্ট দখল করতে আসতে চাইতেছে। মৌলবীরাকে একবারে আগের বার খালি হাতে মারছি, এবার হাতে কিছু আছে, আইসিয়ে দেখ খালি চ্যাঙ্গা, বোঝেন? একটুক একটুক লাঠি দিয়ে আম গাছে ঢিল মার হেরে আমাকে দিকে চ্যাঙ্গা,
এবার স্যাঙ্গা আছে হাতে শোয়াই ফেলাই দেব। আল্লাহর রহমতে মাত্র 3 বছরে এখনো পর্যন্ত বাংলাদেশের টাকার চাইতে 3 গুণ দামি হয়ে গেছে আফগানিস্তানের টাকা। বাঙালি টাকার চাইতে 3 গুণ দামি হয়ে গেছে আফগানি টাকা। 55 বছর পর্যন্ত বাঙালি টাকার দাম বাড়াতে পারলাম না। 13 সালে হজে গেছি 20 টাকা দিয়ে একখান রিয়াল কিনছি, আর এই বছর উমরায় যাইয়ে 33 টাকা দিয়ে রিয়াল কিনলাম। আমরা বাড়তেছি উল্টো দিক, সবাই উপর দিক লম্বা আর আমরা নিচের দিক লম্বা হচ্ছি। সব শান্তি আমাদের পাঁচাত্তর দিয়ে কোন দিক সরি চলে যাচ্ছে খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক 2টা সংবিধান দিয়েছে, কয়টা? মানা যাবে? ওলামা ইকরাম বলেন মানা যাবে, আপনারা বলেন মানা যাবে। 1 নম্বরে ঈমান। ঈমান কাকে বলে? আল্লাহর প্রতি বিশ্বাস। ও দোস্ত, আল্লাহ আছে? একটু কান আছে? আল্লাহ আছে, সত্যি আছে। বুড়ো হয়ে গেছে, দুর্বল, চোখে কম দেখে, বাহুবল কমে গেছে, অর্থনৈতিক দুর্বল, আল্লাহ বেরাকের থেকে কিস্তি পাচ্ছে না, আল্লাহর কোনো সমিতি নাই, পয়সা কড়ির অভাব, আল্লাহর ক্ষেত্রে ধান পাট কম হয়, আল্লাহ তামুক লাগায় না, টমেটো লাগায় না, কি দিয়ে কি এরবে? এই নাকি? আল্লাহর কোনো অভাব আছে? তার ক্ষমতায় একটাই মাত্র কথা, কোন বলবে আর হয়ে যাবে, কোন বললে আর হয়ে যাবে। যা বলার জব তৈরি করার জন্য কোন বলবে তার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমার আল্লাহ দুর্বল হয় নাই, আমার আল্লাহ বুড়ো হয় নাই, আমার আল্লাহর অর্থনীতিতে কোনো ঘাটতি নাই। ও বান্দা, তুমি খালি সাইজ হয়ে যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো। সৃষ্টিকর্তা কে? একটু বলেন না কে? খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রাজ্জাক আমার আল্লাহ, পালনকর্তা আল্লাহ, বিধানদাতা আল্লাহ। সবকিছু যেহেতু আল্লাহ, কাজেই বিধানদাতা কে? আইন চলবে কার? মানেন বিএনপি আলারা। আমি বহুকাল আগের থেকে ওয়াজ করতেছি, আমার রাজনীতিমূলক ওয়াজ আমি করি না, তবে রাজনীতিবিদদের পরামর্শ দেই। আমি 3-4টে সংবিধান বাস্তবায়নের জন্য প্রস্তাব দিয়েছি। এই কয়টা পালন আমলে আনেন, দেখবেন যে আপনাদের এগেনস্টে কোনো দল থাকবে না। আমার বাড়ি গোপালগঞ্জ, এই শেখ হাসিনার বাড়ির পাশে যাই টুঙ্গিপাড়া যাই যে এই ওয়াজ করিয়ে দিয়ে আসলাম, তা যদি আমল করতো তাহলে আজকে এই বিপদের মধ্যে পড়তো না। এরপরে যারা আছে তাদেরও বলি, তারাও সে কথা খাইতে রাজি না। আরে কি কয় কি, জনগণ ক্ষমতার উৎস, আমাদের কি জনগণের অভাব আছে? মৌলবী গিয়ে কথা মানার কি দরকার? আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে জনগণ ক্ষমতার উৎস। জনগণ কম নাই, বহু জনগণ ছিল, তা থুইয়ে কোয়াইতে কোয়ানে গেলে কোথা থেকে কোথায় গেলে? জনগণ কম ছিল না। শেখ হাসিনার সাথে বাংলাদেশের সেনাবাহিনী তার হুকুমে চলতো, কথা কন না কেন? বিডিআর তার হুকুমে, পুলিশ তার হুকুমে, র্যাব তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, নৌবাহিনী তার হুকুমে, আনসার তার হুকুমে, কুবরা তার হুকুমে, যুবলীগ তার হুকুমে, ছাত্রলীগ তার হুকুমে, কৃষক লীগ তার হুকুমে, তাঁতিলীগ তার হুকুমে, পাতিলীগ তার হুকুমে, হাজার হাজার আমলীগ তার হুকুমে। একেবারে নগদে তাৎক্ষণিক আমলীগের দলে লোক বেশি ছিল। এত জনবল থাকা সত্ত্বেও টিকতে পারলে না, এত জনবল থাকা সত্ত্বেও টিকতে পারলে না। তোমরা কোরআন সুন্নাহকে মানো না, জনবলকে ক্ষমতার উৎস মনে করো। দেখো তোমার সব ক্ষমতার জনবল থাকতে তুমি টিকতে পারলে না। এখনো যারা আছো তারাও ফাতাবিরু ইয়া উলিল আবসার, ওই দলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। এত বড় ক্ষমতাধর দল আমলীগ, তারা যদি ক্ষমতার বড়াইতে টিকতে না পারে, তাহলে তারপরে যারা আছো কেউ জনবলে টিকতে পারবে না। বেয়াদবি করবা তো ধুলাই খেয়ে যাবা, অন্যায় করবা তো খোদার গজবের মধ্যে পড়ে যাবা, তোমরাও পায়ের নিচে মাটি খুঁজে পাবা না। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ তাআলা বড় বড় ঘটনা একটা ঘটাইয়া কয় ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে হইতে একটু শিক্ষে নে। দেখ ফিরাউনকে কিভাবে সুবইছি, নমরুদে খোড়া মশাইতে পারছি, হইতে শিক্ষা দে। মারতে বেশি পয়সা লাগে না, মাত্র খোড়া একটা মশা মাথার নাহের মধ্যে ফরাত করে ডুইয়ে মাথার মধ্যে যে ছোট ছোট মার দিচ্ছে, কুটি কুটি টোয়া দেয়, ছোট ছোট কামড়, ব্যথায় সহ্য হয় না। নমরুদ কয় যে কি করবো, মাথায় যখন থাপ্পড় দেয় সেই সময় মশা বিরতি নেয়, কাজে ওরে মারার দরকার। নিজে যখন চড় খাচ্ছে, কাজে এই টাইমে আমি বিরতি নেই। এখন নিজে কতক্ষণ আইতে চড়াবে, হাতে সয় না। একজনের কয় তুই আমার মাথায় একটু চড়াই দিবি, চড় বোঝেন তো থাপ্পড়, তো কয় যে তোরে ফিরি ফিরি চড়াবো না, টাকা দিতে হবে। 5,000 টাকা বেতন দিয়ে চড় কিনে খায়। কিছুদিন চড়ানোর পরে 5,000 টাকা বেতন, সেই চড়ের মধ্যে কামড় শুরু হচ্ছে, চড়ের ভিতরেও কামড়ায়। মশারে আল্লাহ দায়িত্ব দিয়েছে, তাড়াতাড়ি দায়িত্ব শেষ করে আসো। চড়ের মধ্যেও কামড়ায়। এখন কয় যে তাই একটু শক্ত কিছু ধর, জুতো ধর, কয় যে বেতন বাড়াই দিতে হবে। আর 2,000 টাকা বাড়া দিচ্ছে, 7,000 টাকা দিয়ে জুতোর বাড়ি কিনে খায়। কপালে থাকলে এই রমিও আয়, কথা কর না কে? 7,000 টাকা দিয়ে জুতোর বাড়ি কিনে খায়। এরপরে সে জুতোর বাড়ির মধ্যে কামড়ায়, কয় যে এবার এখন মুগুর ধর। এর মধ্যে মশায় ভিতরের মগজটুক খাইয়ে ভিতরে খোলা খোলা করে ফেলাইছে, একটা চাড়ার মতো আছে উপরে। আর ও কয় তাহলে 3,000 টাকা বাড়াইতে 10,000 দেন বেতন, তাহলে মুগুর দিয়ে বাড়িব, নাহলে ফাও মুগুর দিয়ে বাড়িব না।
এবার 10,000 টাকা বেতন, মুগুরদের মাথায় বাড়ি দিছে, তাইলে উঠিলে মাটির হাড়ি ওর পাশায় বাড়ি দিলে কি মেলা বাড়ি লাগে নাকি? ভিতরে খালি হয়ে গেছে, ঠাস করে মাথাটা ফাটে গেছে। খোলা মশাই বুড়ো আঙ্গুল দেখাতে দেখাতে যায়, ও নমরুদ কিছু করলি না? আমি খোলা মশা ধরে শেষ করে দিলাম। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করো। কত বড় নেতা, অবশ্যই তুমি নমরুদের সমান হও নাই। কত বড় নেতা, অবশ্যই তুমি ফিরাউনের সমান হও নাই। কত বড় নেতা, কত বড় ধনী, অবশ্যই তুমি সাদ্দাদের মতো ধনী হতে পারো নাই। কথা বলেন ঠিক ঠিক না? কত বড় ধনী তুমি, অবশ্যই তুমি কারুনের মতো সম্পদশালী হতে পারো নাই। তোমার মতো বহুত বিটাকে আল্লাহ তাআলা বালিশ ছাড়া শোয়াই দিয়েছে। সাবধান হয়ে যাও। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বিশ্বাস করো রিজিকের মালিক কে? ক্ষমতার মালিক কে? সর্বময় ক্ষমতার উৎস কোত্থেকে আসে? আল্লাহর থেকে আসে। ঠিক কি ঠিক না? শান্তি পাইতে হলে ওই জায়গার সাথে একটু লাইন করো, নইলে শান্তি পাবা না। আল্লাহ পাক বলেন শান্তি দুই জিনিসের নাম। কথা বলেন কয় জিনিস? সংক্ষেপে চলে আসে। শান্তি কয় জিনিস জানেন? কি কি? তো কোরআন হাদিস তো শান্তির সংবিধান। বাকি শান্তি কাজগুলো আমার কাছে অ্যাভেলেবেল উপস্থিত হওয়া এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকা, এর নাম রিজিক। এর নাম কি? রিজিক। তাহলে এক কথায় আমার পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা থাকা, এটা হলো 1 নম্বর শান্তির উপকরণ। 2 নম্বর, সবকিছু থাকার ভিতর দিয়ে আমাকে নিরাপদে বসবাস করা। নিরাপদে, বিশাল সম্পদ আছে কিন্তু রাস্তায় বেরোতে পারি না, কোন দিক দিয়ে কে আইসে ধরে গুলিয়ে মেরে ফেলায়, এটা অশান্তি না? টেনশন। এই দেশের যত রাজা বাচ্চা বাংলাদেশে যাদেরকে দেখছেন নেতারা, কত বড় বড় ক্ষমতাধর, যে যত বড় নেতা রাজনৈতিক সে তত বড় অনিরাপদ। কথা কয় না? সে তত বেশি অনিরাপদ। আপনারা পাবলিকরা রাস্তায় দিয়ে বাগানের মধ্যে দিয়ে বাড়ি যাবেন, আপনার কি 3-4 জন বডিগার্ড লাগে? আর এমপি মন্ত্রীর এলাকায় আসতে গেলে সামনে 20 খান গাড়ি, পিছনে 20 খান গাড়ি, মাঝখানে এক কালারের গ্লাসওয়ালা 3-4 খান খালি খালি গাড়ি। কোন গাড়ির মধ্যে উনি নেতা ফলায় রয়েছে তা কর কায়দা নাই। সামনে দিয়ে পুলিশই একখান, পিছনে একখান, কু 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 করতে আসে। ঠিক না? এই কুত কুত করতে করতে আসে। আর কত পাহারাদার, আর্মি লাগে, র্যাব লাগে, কুবরা লাগে। তাহলে কি পরিমাণ অন্যায় উনি করছে উনি নিজেও জানে যে একা একা যার কায়দা নেই এই বডিগার্ড ছাড়া। কতক্ষণ ঠিক না? নিজেই বোঝে যে আমি এমন আকাম করছি ওপেনে যার কায়দা নাই, কোনো মতেও নাই। নিরাপদ আছে? তাহলে নিরাপত্তা না থাকলে কোটি কোটি টাকার মধ্যে শান্তি আছে? কতক্ষণ আছে? নিরাপত্তা আছে কিন্তু রিজিকের অভাব। বাজারে গেলে চাউল পাওয়া যায় না। চাউল পাইছি তো 500 টাকা কেজি, কিনে খাবো, ডেলি কামাই ওরি 300 টাকা। চাউলই যদি কিনতে 1 কেজি 500 টাকা দিয়ে, তাহলে কয় কেজি কিনে ছেলে মেয়েরে বাঁচাবো? তাহলে সবকিছু আমার কাছে পর্যাপ্ত থাকতে হবে, এর নাম রিজিক। আর ঘরের দরজা খুলে শুয়ে থাকবো, ঘরের মধ্যে 2 কোটি টাকা থাকবে। রাতের বেলা কেউ এসে শালাক হয়ে গালি দেবে না। রাস্তায় বস্তা ভরে টাকা নিয়ে মোটরসাইকেলের পিছনে নিয়ে চলে যাবো রাজবাড়ি, কুষ্টিয়া। রাস্তায় কেউ আমার সালাম আমাকে গালি দেবে না। দাঁড়া, এর মধ্যে কি আছে কেউ বলবে না। 20 কিলোমিটার দূরে একটা মাইয়া ভ্যানে করে ভাই একা একা পায়ে হেঁটে 5 কিলোমিটার দূরে যে কলেজে যাবে, রাস্তায় কোনো ছেলে তারে কিক মারবে না, কুক মারবে না। এই নিরাপদ জীবন যাপন, এর নাম হলো শান্তি। আল্লাহ পাক বলেন এই 2টা শান্তি কোন জায়গা আছে? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। কুরআন শরীফে আল্লাহ কিভাবে সাজায় রাখছে শুধু গুছাই কইতে পারলে হয়ে গেল। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, অবশ্যই যদি এই 2 প্রকার শান্তি তুমি পাইতে চাও, এই ঘরের রবের ইবাদত করো। রব্বা হাযাল বাইত, এই ঘরের রব মানে কাবার ঘর, কাবার রব, কাবা ঘরের রব, কাবা ঘরের রব। কাবা ঘরের রব কে? আপনার মসজিদের রব কে? আমার মসজিদের রব কে? সারা জগতের রব এই ঘরের রব, মসজিদের রবের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সে তোমারে কি দেবে? ওই 2টা জিনিসই দেবে। আল্লাযী আতআমাহুম মিন জু, তোমার সকল ক্ষুধা নিবারণ করবে। বিয়ে করার জন্য মেয়ে পাইতেছো না, ক্ষুধা, বিবাহের ক্ষুধা, এও সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দেবে। আরে তুমি মেয়ে বিয়েদের জন্য জামাই পাচ্ছ না, এটাও তোমার একটা ক্ষুধা, উপযুক্ত যোগ্য ছেলের ব্যবস্থা করে দেবে। তোমার ঘর বাড়ির ক্ষুধা আছে, পূর্ণ করে দেবে আল্লাহ। জায়গা জমির ক্ষুধা আছে, পূর্ণ করে দেবে আল্লাহ। পর্যাপ্ত মাছের ক্ষুধা আছে, ব্যবস্থা করে দেবে আল্লাহ। সব কিছুর ব্যবস্থা করে দেবে কে? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ সব ক্ষুধা নিবারণ করে দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যত প্রকার ত্রাস আর ক্ষোভ আছে, ভয় আছে, সব ভয় থেকে নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেবে একমাত্র আল্লাহ। এছাড়া আর কেউ পারবে না, পারবে না। কারণ যারে আমি ভোট দিচ্ছি শান্তির জন্য, এই 2 শান্তির জন্য, সেই মহা শান্তিতে দেখছি বহুত, সব মহা শান্তিতে। আমার আল্লাহর কোনো অশান্তি নাই, আমার আল্লাহ একমাত্র শান্তি দিতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? কাজে আমার মার্কা হবে কয়টা? জোর হলো না? আরো জোরে। প্রার্থী কয়জন?
দুইজন। মূলনীতি কয়টা? দুইটা। মূলনীতি কয়টা? সংবিধান কয়টা? দুইটা। একটা ঈমান আর একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। এদিক তাকান, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু। ঈমান থাকলে তো বিশ্বাস হলো আল্লাহর পর। এখন আল্লাহকে বিশ্বাস করি, তার প্রমাণের জন্য আল্লাহ বলেন তাকওয়া থাকতে হবে ভিতরে। তুমি যে আল্লাহরে বিশ্বাস করো, তোমার প্রমাণ কি? তুমি আল্লাহরে বিশ্বাস করে জিনা করতেছো। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে জিনা শুরু করে দিছো। বিসমিল্লাহ কইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে তুমি মদ খাওয়া শুরু করছো। বিসমিল্লাহ কইয়ে ঘুষের টাকা হাতে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সুদের টাকা হাতে নাও। মদ গাঁজা আবার বিড়ি সিগারেট ফেনসিলিন হিরোইন খেয়ে যাচ্ছ। বিসমিল্লাহ করে সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথায় পাগড়ি একটা বাঁধে আইল ঠেলো। আইল ঠেলা আছে না? আইল ঠেলা সুন্নতের দিক আছে নাকি? হ্যাঁ, বুড়োরা এই কাজটা বেশি করে। বুড়োকালে সংসারের থেকে রিটায়ার্ড হয়ে গেছে, ছেলেপেলেরা কোনো কাজে কয় না, বাপরে কই দিছে আব্বা কোনো অভাব নাই, আমরা লাখ লাখ টাকা কামাই করি, বিদেশে থাকি, আপনি খালি পয়সা করি নিয়ে তবলিগি সময় লাগাবেন, পিসাবের কাছে যেয়ে বসে থাকবেন। বাপে কি সেই পুরনো স্বভাব ছাড়তে পারে নাকি? ক্ষেত খামারে কৃষি কাজ করছে, আসর পরে নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধে তসবিহ কাজ হাতে নিয়ে ওই কুপারে কি কয়, ট্যাঙ্গি কয় নাকি, কুদাল একটা নিয়ে আইল গেড়ি দিতে যায়। যত বরকত বুড়োর আলির মধ্যে। জমির মাঝখান যে কত বোন, তাতে একটা কোপ দেবে না, সব বোন আলীর মধ্যে যে দাঁড়াইছে, জিকিরির সাথে কোপায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরি কোপে কোপে জিকির। 10 বছর 20 বছর পরে চাচা যদি জমি বেচতে যায়, ক্রেতা যদি কয় কাকা জমি কি ম্যাপ মানচিত্র কাগজপত্র কি সব ঠিক আছে? বাবা মাপতে গেলে 2 কাঠা ঠকিয়ে যাবা। বলছি 10 কাঠা, 10 কাঠা, কাঠা কয় নাকি জানি না, বলছি 10 কাঠা, 10 কাঠা কিনে নাও, মাপতে গেলে পারা 2 কাঠাটা বেশি দেওয়া লাগবে, খালেক মোল্লার জমি কম পড়ে না। আজ 30টা বছর জিকির ফিকিরির সাথে আইল খুশি, তো কিসির ভয় তোমার? আলীর কাছে গেলে তোমার ভয় শেষ। নবী পাক বলেন লা ইয়াজনি জানি, মিশকাত শরীফের হাদিসে পাবেন উলামায়ে কেরাম, লা ইয়াজনি জানি ওয়া হুয়া ইয়াজনি হিনা মুমিন, হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন। যখন মানুষ জিনা করে তখন তার ঈমান থাকে না, যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, যখন হারাম খায় তখন ঈমান থাকে না, যখন সুদ খায় তখন ঈমান থাকে না। ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস যদি থাকতো তাহলে আল্লাহর প্রতি ভয়ও থাকতো, আর আল্লাহর প্রতি ভয় থাকলে সে হারামে হাত দিতে পারে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই একটা জায়গায় মার খাইছি, ঈমানও নাই, আল্লাহর ভয়ও অন্তরে নাই। আল্লাহরে কি ভয় করবো? আল্লাহ কামড়ায় ধরে, আল্লাহ সাপের মতো কামড়ায়, বাঘের মতো ছিঁড়ে বুড়ে খায়, ওই ভয় না। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইসআলান আরবা। আল্লাহর সামনে দিয়ে 4টি ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশন। বিমানে যারা চড়ছেন তারা ইমিগ্রেশন চেনেন। বিমানে ওঠার আগে বিমান চড়া মানুষ আছেন নাকি? বিমান চড়া মানুষ আছে, আছে। বিমানে উঠতে ইমিগ্রেশন আছে না? 4টি ইমিগ্রেশন। একটা ইমিগ্রেশনে আপনাকে পাসপোর্ট চেক করবে যদি বিদেশে যেতে চান, পাসপোর্ট চেক ইমিগ্রেশন। 2 নম্বরে আপনার লাগেজ ইমিগ্রেশন, 3 নম্বরে আপনার টিকিট ইমিগ্রেশন, 4 নম্বরে আপনার বডি ইমিগ্রেশন। 4টে চেক হয়। কতক্ষণ হয় না? 4টে ইমিগ্রেশন। আমি একবার মালয়েশিয়া যাওয়ার সময় 3 ইমিগ্রেশনে পার হয়ে গেছি, 4 নম্বর ইমিগ্রেশনে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। এর এয়ারপোর্টের ভিতরে তো সবাই আমাদেরকে, বক্তাদেরকে চেনে, আমারও চেনে। আমার মেশিন ধরার সাথে সাথে মেশিন লাল বাতি জ্বলে ওঠে, ক্রিং করে ওঠে। এখন ওরা কয় যে হুজুর তো অন্য সবাই হলি তো কতি পারতাম যে কাপড় সব খুলি ফেলেন, হুজুর তা তো কতি পারতেছি না, কিন্তু মেশিন বাজে কে? পকেটে যা যা আছে সব বের করেন, সব বের করে দিছি, এরপরেও মেশিন ক্রিং করে উঠছে। এখন ওরাও লজ্জা পাচ্ছে, কি করবো, ছাড়াও যাচ্ছে না, হাতের মাথায় কিছু পায় না, চাবি চুবি ঘড়ি মড়ি কলম টলম যা ছিল সব দিয়ে দিছি, কোনো তাই পাইনি। বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। ওদিকে বিমান ছাড়ার সময় হয়ে গেছে, আমার এ নিয়ে আটকে গেছে। এর মধ্যে নতুন একজন ফেরেশতা আসতো, মহিলা, একটা মহিলা মেশিনেরটা নিয়ে আইসা, এ ফেরেশতা বড় মাহের ফেরেশতা, আমার বুকের দিক বডির দিক এরকম করে যেন কি একটা লাইট মারলো, বাইরে কাকে হুজুর আপনার পকেটে একটা পকেট ডায়েরি আছে, ওর ডায়ালের মধ্যে দেখেন একখান বেলেড আছে। আমি আল্লাহু আকবার, আব্দুল কাদের জিলানী চাইতে বুজুর্গ, চোখ বন্ধ করে সব কয়ে দিতে। সত্যি দেয় যে বেলের ডায়েরি কবে যেন নখ কাটিয়ে রাস্তায় বেলালি ক্ষতি হবে, ওই ডায়ালের মধ্যে থুয়ে দিছি, তা সেইভাবে রয়েছে, জংও পড়ে গেছে, কিন্তু মেশিনে তো ছাড়বে না, বোর্ডিং ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইসআলান। ও মানুষ, মানুষের সামনে যদি মানুষ এভাবে ধরা পড়ে যাও, আল্লাহ কামুল হাকিমিনের কুদরতি কম্পিউটারের সামনে কি করে পার পেয়ে যেতে পারবেন?
কোনো লুকোচুরি করার কায়দা আছে? সিফা সাফার মধ্যে দিয়ে সারিয়ে যাবেন? আছে উপায়? কোনো ভাবে আছে? উপর দিয়ে ছেলা ভয় বলবেন? পার হইতেই হবে 4 ইমিগ্রেশন। 1 নম্বর আন উমরিহি ফিমা আপনা, 70-80 বছরের হায়াত কোন ভাবে কাটাইছো কয়ে যাও, বলো কোথায় কটুক? আল্লাহ সময় মতো বুঝি নেই, শেষকালে এসে বুঝে গেছিলাম চরমোনাই, তার শেষ সময় শিখতে পারি নেই। আমি বুড়ো মানুষ, অনেক সোজা মানুষ, আমি রুকু দিলেও সোজা, তুমি আমার এত কঠিন প্রশ্ন কেন করো? আল্লাহকে তুমি এত সোজা, তাই বিয়ে হয়ে 14টা ছেলেমেয়ে বানাইলি কি এরিয়ে? ও জায়গাতে তুমি বুকা না, বসিয়ে দিল কিটা তোমারে? ছেলে মেয়ে বানাতে পারো, ব্যবসা বাণিজ্য পারো, ক্রিমিনালি ভালো বোঝো, বুড়ো কালে বকলমে বুথা তাও মেম্বার হইয়া চলে আইছো, আইল ঠেলা বোঝো, জাল দলিল বোঝো, ব্যারাক বোঝো, কারিতাস বোঝো, অ্যাডাম বোঝো, বিআরডিবি বোঝো, স্বনির্ভর বোঝো, জাগরণী চক্র বোঝো, আমলিগ বোঝো, বিএনপি বোঝো, রাজনীতি বোঝো, এত তা বোঝো, দোয়া কুনতির দ্বারা এসে তুমি এরকম কুজো হয়ে পড়ো কে? বলো। কোরআন শরীফের দ্বারে আসলে সেই সময় তোমার গালে প্যারালাইসিস আসে, ইংরেজিতে তুমি অনর্গল, ইয়েস নট পট পট করে কই থিতালে থাকো। কেন তোমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ সুরে শুদ্ধ হয়ে বের হয় না? আর তো হেতু কেন পারো না? কারহা বাকল কি ইয়ারি জুমলা রাস্ত বাখুদা তদবির হিলা কায়রাওয়াজ, কারহা বাকল কি ইয়ারি জুমলা রাস্ত বাখুদা তদবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সবকিছু তোমার পরিপাটি, তুমি ইসলামের কাছে আসলে সেই সময় তুমি একেবারেই বোকা সেজে বসো, আল্লাহ আমি কিছু বুঝি না। আল্লাহকে এখন বাড়িতে বাড়িতে বুঝবি, দোলাই শুরু হলি বুঝবি, রিমান্ডে নেবে একটু পরে, দাঁড়া। ফেরেশতারা রিমান্ডে নিলে সব সাইজ হয়ে যাবে, চক্ষু বন্ধ করে ছিলেন এতদিন, এখন বলবেন কি বলবেন জানেন? রিমান্ডে যখন ধরা পড়বেন বলবেন রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ এতদিন দেখি নাই, শুধু উলামায়ে কিরাম বলছে, মুখস্থ মানতে পারি নাই। জান্নাত আছে শুধু শুনছি, বিশ্বাস করতে পারি নাই। জাহান্নাম আছে শুনছি, বিশ্বাস করতে পারি নাই। ইমিগ্রেশনে ধরা পড়বো এ কথা শুনেছি, বিশ্বাস করতে পারি নাই। এখন তো সবই আবসারনা বা সামিনা, দেখতেছি আর শুনতেছি। ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, আর একটা বার পাঠায় দাও, কোনো অন্যায় করব না, 100 এ 100 100 মার্কের অ্যান্সার নিয়ে আসবো। রব্বানা আখরিজনা মিনহা, এই জায়গা থেকে একটা বার বের করে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন, আবার যদি এই অন্যায় করি জালেম সাব্যস্ত করে যেই বিচার করবা, আর কোনোদিন কোনো আপিল করব না, কোনো দরখাস্ত থাকবে না, তুমি যা বিচার করবা মেনে নেব। আখরিজনা মিনহা, আল্লাহ পাক জবাব দেবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ পড়ে থাক, নোটক বাটুসকুত, কথা কবি না, শটক। আলাম ইয়াতিকুম নাজির, খোটা দেবে আল্লাহ। আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের সামনে কি আমার বক্তারা ওয়াজ করে ভয় দেয় নাই? আলাম ইয়াতিকুম নাজির, যায় নাই কেউ? আলাম ইয়াতিকুম নাজির, বক্তাদেরও শোনো নাই? এই ভয়গুলো কি তারা দেয় নাই? আল্লাহর সামনে দাঁড়ায় তো অস্বীকার করতে পারবে না। ক্বালু, তখন বলবে বালা কাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে মাঠে গিয়ে কিভাবে চিল্লে কত যুক্তি দিয়ে দলিল দিয়ে কত কথা বললো। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, বলছি যে সব মৌলবীরা মিথ্যে কথাকে বানানো, মরার পরে আবার কি হবে, মরার পরে আবার কি হবে, এই বলে তো সব উড়াই দিছি আল্লাহ। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কা এই জন্যই তো ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিম। এই চলে যাস কা, কি কইছি শুনে যা, ওই পাশে যা পেশাব করে এসে শুনবি যে কয় লাইন কইছি। ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, 4 ইমিগ্রেশন কয়টা মনে আছে? 1 নম্বরে আন উমরিহি, 70 বছরের হায়াতের হিসাব দেন। 2 নম্বরে আন কেবল আন শাবাবিহি, যৌবনকালের হিসাব দেন। যুবক, এনিম্যান এভরিবডি, আমরা আপনারা যারা বুড়ো হয়েছেন, আপনাদের যৌবনকাল গেছে কিনা? যৌবনকালে কি করছেন মনে আছে? সব মনে না থাকলে মাথায় 2 সাইডে আছে না? অবশ্যই আছে। চক্ষু বন্ধ করে ভাবেন, সব প্লেস হয়ে যাবে সামনে। বলেন সেই বিষয়গুলো যদি আল্লাহ সামনে, মানুষের সামনে তুলে ধরে, তুই এই করছিস, ওই করছিস, সেই করছিস, কলেজের পিছনে দাঁড়ায়, বাথরুমের পিছনে দাঁড়ায় কার সাথে গল্প করছিস, এই দেখ ভিডিও করা আছে, সব আছে রেডি। ঘুষ খাইছিস কিভাবে, নিয়ম সব লেখা আছে, সুদিয়া কারবার সব লেখা আছে, কি করছিস না করছিস সব আছে। মাপে বেশি আনছিস, মাপে কম দিছিস, আইল ঠেলছিস, জাল দলিল, মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, মদ তাড়ি, হিরোইন, ভাং গাঁজা, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট, হুক্ক যা খাইছিস, হ্যাঁ, জারি যাত্রা, কলসা, গাজির গান, গুণযাত্রা, এরপরে লালন সার গান, ও সার গান, এইগুলো গিয়ে বেড়েছিস। কুরআন শরীফের দ্বারে আসিস রেখায়, একটু কইয়ে যায় দিকায়,
আন শাবাবিহি ফি মাবলা, 2 নম্বরে ওয়ান মালিহি, 3 নম্বরে আন মালিহি মিনাই নাক্তা, কি বলা হয়, ওয়ান মালিহি মিনাই নাক্তা সাবা ফি মান ফাকা, 3 নম্বরে মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, একটু কয়ে যাও, কোথার থেকে কামাই করছো বলো। আল্লাহ কামাই তোর একটু চুরি ডাহাতি রে, কিন্তু আমি তো মসজিদই দিতাম খুব। আল্লাহ কয় তো চুরাটা হাইতে মসজিদ করতে কইছে কিনা? এই তুই বেতন পাতি কত? আল্লাহ চাকরি করতাম পুলিশে, 1030 টাকা বেতন পাতাম, তা মা যে মসজিদ বানাই দিলি 30 লাখ টাকা দিয়ে, টাকা ফালি কোন জায়গা? ওই আসে রাস্তার দ্বারা একটু মুসাফা টুসাফা করি, সেভাবে আসে। তোর এই মুসাফা করাটা আইডি আবার মসজিদ করতে কইছি আমি? এই চোর ডাকাত ঘুষখোর নাপাক, তুই কিভাবে এত টাকা দান করলি? জি আল্লাহ, ছিল একটা ব্যবসা ছিল, আমি 1,10,000 টাকা লাগাইছি, ওতে মাসে 1 লাখ টাকা করে আসতো, সেখান থেকে 50,000 টাকা মসজিদে দিয়ে দিতাম। এগুলো সব আর নাই। লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালের সদকা আল্লাহ গ্রহণ করে না। আপনি হারাম ভাবে কামাই করে কাবা ঘরের গিলাপ বানায় দিলে জুতোর বাড়ি খাবেন, 1 টাকা একটা নেকিও পাবেন না। আবার কামাই করছেন হালাল ভাবে, খরচ করছেন হারাম ভাবে, কিভাবে জানেন? হাজার হাজার মানুষ করতেছে, কামাই করতেছে হালাল ভাবে, পরের মাঠে কামলা দিচ্ছে, জেনুইন কষ্ট করে টাকা আনতেছে, 400 টাকা 500 টাকা, ব্যাংক চালাইয়া 500,000 টাকা কামাই করতেছে, মাথার গাম পায়ে চলে যাচ্ছে, হালাল ভাবে কামাই করতেছে, শনিবারে ব্যারাকের কিস্তিতে সেই টাকা জমা দিচ্ছে, আছে না নাই? কামাই করতেছে হালাল ভাবে, খরচ করতেছে হারাম ভাবে, সুদিয়ে দিনা শোধ দিচ্ছ, আছে না? হালাল ভাবে কামাই করে সেই টাকা সুদির পাল লাগাচ্ছ, সব অন্যায়। মিনাই রাখতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে কামাই করছিস, কোথায় খরচ করলি, কয়ে যা। এই 3 ইমিগ্রেশন। 4 নম্বরে মাদা আমিলা বিমা আলিমা, আমার মৌলবীরা কোনো কথা কইতে বাদ দেয় নেই, খুঁটিয়ে 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 টুকাই একেবারে আন্ডারগ্রাউন্ডে যা ছিল টেনে উঠইয়ে তোমাদের সামনে পরিষ্কার করে দিয়েছে। এই জানা কথা কয়টার পর আমল করছো, কয়ে যাও। মাজা আমিলা বিমা আলিমা, যা শিখেছো তারপর কতটুকু আমল করছো বলে যাও, যা শুনেছো তারপর কতটুকু আমল করছো বলে যাও। ও দোস্ত, এই জন্য আল্লাহকে ভয় পাই। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহরে ভয়। মনে আছে তো? শান্তির সংবিধান 2টা, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর উপরে ভয়। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই লোকটা নামাজ ছাড়তে পারে না, যে লোকটা আল্লাহকে ভয় করে ওই লোকটা রোজা ফরজ হলে ছাড়তে পারে না, হজ ফরজ হলে ছাড়তে পারে না, যাকাত ফরজ হলে ছাড়তে পারে না। যে লোকটা আল্লাহকে ভয় করে মিথ্যে কথা বলতে পারে না, যে আল্লাহকে ভয় করে সে হারাম টাকা হাতে ধরতে পারে না, হারাম টাকা দিতে পারে না, সুদে ঘুষে কারবার করতে পারে না, পরের হক নষ্ট করতে পারে না, পরের মাথায় কি বলা হয় জুলুমের হাত মারতে পারে না, পরের মেয়ের গায়ে হাত দিতে পারে না, পরের ছেলের সাথে অবৈধ প্রেম মহিলারা করতে পারে না, যদি আল্লাহকে ভয় পায়, যদি আল্লাহকে ভয় পায়। আল্লাহ কয় 2টা সংবিধান ঠিক রাখো, তাহলে দুনিয়াটা শান্তিতে ভরপুর হয়ে যাবে, আমি আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল করব। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? অপ্রয়োজনীয় কিছু বলতেছি? শান্তির জন্য কথাগুলো দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের অর্জন করার তৌফিক দান করুন। এবার এই আয়াতকে পাশে রেখে নবী আলাইহিস সালাম বলে, আমি আর 3টে কথা কই শান্তির জন্য, এই 3টেই আমার অশ্বাস, নেবেন তো ইনশাআল্লাহ? হুজুর আলাইহিস সালাম বলেন, শান্তি যদি পাইতে চাও, দুনিয়াটা তোমার জন্য ভেস্তে পরিণত হবে, মরতে চাবা না, কেউ মরতে চাবে না, মরণ কেউ চাবাই না, দরকার নাই। বরঞ্চ দোয়া করবেন কি করে জানেন? আল্লাহ তুমি আমাকে হায়াতে তৈয়বা দান করো, সুস্থতার সাথে, আমার সাথে একটু বলেন, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত দাও। ভোগ বিলাসের জন্য হায়াত চাচ্ছি না, যে হায়াতটা চলে গেছে কিছুই করতে পারে না, পিছনে হাত দিয়ে দেখি যে কিচ্ছু নাই। আজকে বুঝে ফেলাইছি যে আমল নামায় কিচ্ছু নাই, সামনে কিছু ভালো আমল করব, এই জন্য হায়াত চাই। আমি 100 বিঘা জমির মালিক হব, আমি ঢাকায় বাড়ি করব, আমি মার্সিডিজ গাড়িতে চলবো, আমি 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে একটু বিলাসিতার সাথে ভ্রমণ করব, আমি দেশ বিদেশ করবো, এই জন্য আল্লাহ হায়াত চাইতেছি না। হায়াতের যে অংশটা চলে গেছে শূন্য, পিছনে তাকায় দেখি কিছুই নাই, আমারে আর একটু হায়াত দাও। তবে হায়াতটা তুমি সুস্থতার সাথে দাও। হায়াত পাইলেন 200 বছর, কিন্তু তার 100 বছর প্যারালাইসিসে বারান্দায় পড়ে থাকলেন। হায়াত 200 বছর লম্বা হায়াত, কিন্তু 100 বছর যদি অসুস্থ হয়ে প্যারালাইসিসে বারান্দায় পড়ে থাকেন, এই 100 বছরের কোনো ভ্যালু আছে? কথা কয় না, বোঝে নাই কি কইছি? অসুস্থ হইয়া প্যারালাইসিসে স্ট্রোক করে যদি ঘরে পড়ে থাকেন 100 বছর, তাহলে এই 100 বছরের হায়াতের 1 পায়ের দাম আছে। বরঞ্চ বউ ছেলে মেয়ে বাড়ির সবাই আপনারে মারার জন্য ডেলি দোয়া করে। মাদ্রাসায় যে হুজুরকে 5000 টাকা দিয়ে মামলা দিয়েছে, হুজুর এটা জালাল খতম পড়াইয়া বুড়োরে মারি দিয়ে জানি দেন দি। এই হায়াতের 1 পাইরও দাম নাই। সুস্থতার সাথে হায়াত। এবার সুস্থ আছেন, হায়াতও পাইছেন, কিন্তু চরম অভাব, অভাবে স্বভাব নষ্ট।
ইমান চলে যায় অভাবের কারণে। এই জন্য আল্লাহ বেঈমান হওয়ার মতো অভাব দিও না, প্রশস্ত হালাল রিজিক চাই। 2 নম্বরে রিজিকও চাইলেন, সুস্থতাও পাইলেন, কিন্তু এমন আকাম দুনিয়াটা করিয়ে বসে রয়েছেন যে রাস্তায় বেরোনোর কায়দা নেই, বেরোলি মানসি থুক মারে। এরকম বেইজ্জতি জিন্দেগিরও দরকার নাই, ঠিক না? সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, হালাল প্রশস্ত হালাল রিজিকের সাথে আল্লাহ লম্বা হায়াত চাই। মরণের ভিতরে কোনো লাভ নাই, মরার পরে কি আছে কপালে তা জানি না, তবে দুনিয়ায় এই 3টে জিনিসের সাথে লম্বা হায়াত চাই, সুস্থতার সাথে শান্তি। দুনিয়াটা আমার জন্য জান্নাত হয়ে যাবে। তাহলে হুজুর বলেন এর জন্য 3টে সংবিধান মানো। 3টে, হুজুর বলছেন 3টা। কয়টা? আল্লাহর ওই 2টে তো হুজুর মেনেই নিয়েছেন, সাথে হুজুর বলেন আমি আর 3টে পরামর্শ দেই, তাহলে তোমার দুনিয়াটা হবে জান্নাত, মরার চাইতে বেঁচে থাকার মধ্যে শান্তি। 1 নম্বরে ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, আমার দিক ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, তোমাদের গোটা দুনিয়ার সমস্ত সাধারণ পাবলিক দুনিয়াটা তোমাদের জান্নাতে পরিণত হবে। ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে ভালো মানুষ। কথা কয় না? একটু ঠিক বেঠিক কবেন না? আমি কি এটা মিথ্যে কথা কইছি? আমি কইলে আমার নবী কি মিথ্যে কইছে? আমি যদি তরজমা ভুল বলি উলামায়ে কিরাম আমারে একের গেটি ধরে নামায় দেবে। ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, হুজুর বলছেন নেতারা হবে ভালো, ভোটারদের কথা কইনি কিন্তু, নেতারা হবে ভালো। কারা? কারা? কোন নেতা ভালো? আমি আপনি যারে ভালো কই তা না, যে নেতা মোটা ঘুষ খাইয়া আমারে 1,02,000 টাকা দেয় ওই নেতার প্রশংসা আমি করি, ওইটার নাম ভালো নেতা না। যে নেতা নামাজি, যে নেতা রোজাদার, যে নেতা পর্দা করে, যে নেতা হালাল খায়, যে নেতা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আবিন পড়ে, ফরজ আদায়, ওয়াজিব আদায়, সুন্নত আদায়, বিলা করে, মেসওয়াক করে, সুন্নতি দাড়ি রাখে, মাথায় পাগড়ি পরে, দান খয়রাত করে, মসজিদ করে, মাদ্রাসা করে, যেই নেতা কেন্দ্রীয় মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখে এবং থানা জেলার কেন্দ্রীয় মসজিদের ইমামতি করে, এইরকম নেতা যদি হয় তাহলে সেই নেতাকে আল্লাহ আল্লাহ রাসূল কয় ভালো নেতা। কথা বলেন ঠিক ঠিক না? ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, শান্তি যদি পাইতে চাও হুজুর বলেন যখন তোমাদের নেতা হবে ভালো, নেতা ভালো হলে জনগণ ভালো হতে বাধ্য, নেতা ভালো হলে জনগণ নেতা ভালো হতে বাধ্য। আমি বলি আপনাদের যশোরের সন্তান, আপনারা তো বৃহত্তর যশোরের মধ্যে না, ও কুষ্টিয়া আলাদা জেলা ছিল আগের থেকেই না? যশোর বাড়ি আমাদের গোপালগঞ্জের ডিসি সাহেব জনাব কামরুজ্জামান সাহেব, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা, ফজরের নামাজ পড়ে গোপালগঞ্জের 5 থানার দূরের যে কোনো এক জায়গা যাইয়ে ফজরের নামাজ পড়ে জামাতের সাথে। ওই মুর্শিদপুর গোপালগঞ্জ থেকে 50 কিলোমিটার দূর, 55 কিলোমিটার দূর, ওই জায়গায় যে ফজরের নামাজ পড়ছে, রাত্রে কাটাইছে বাসায়, ওখানে যে ফজর পড়ছে, কুটালি বলা যাইয়ে ফজরের নামাজ পড়ছে, বিভিন্ন মাদ্রাসায় যে ফজরের নামাজ পড়ে, গাড়িটারে দূরে রাখে, জানতি দেয় না যারা ডিসির গাড়ি, এত বড় দাড়ি, মাথায় সুন্নতি টুপি, জুব্বা পরে যাইয়া ফজরের নামাজ পড়ে হুজুরদের সাথে তাসবিহ তাহলিল অংশগ্রহণ করে, তালিম তরবিয়াতে অংশগ্রহণ করে, এরপরে কিছু না বলে শুধু সালাম কালাম দিয়ে মাদ্রাসা ঘুরিয়ে টুরিয়ে দেখে চলে আসে অফিসে। অফিসে আসার পরে এরপরে যে কোনো ভাবে খবর পাঠায় ওই মাদ্রাসার অভাব দেখে আসলাম, হুজুরকে একটু আসতে বলো, জিয়ার টিয়ার যা কিছু দেওয়ার দরকার সম্ভব মতো 1 টন 2 টন দিয়ে দেয়। সেদিন আমাদের 10 জন আলেমকে ওনার বাসায় দাওয়াত দিয়েছে, উপস্থিত ছিলেন দায়রা জজ সাহেব, এসপি সাহেব আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা সদরের শীর্ষ 4 অফিসার। ওনার বাসায় আমাদের 10 জন আলেমরে গোপালগঞ্জের বাসায় করে 10 জন আলেমরে দাওয়াত দিয়েছে। আমরা মনে করছি রাতের বেলা, রাত 3.5 ঘন্টা গল্প করছে, সব ধর্মীয় গল্প, ধর্মীয় উন্নয়ন কিভাবে করা যায়, মসজিদ কোথায় কিভাবে করা যায়, অমুক জায়গায় খ্রিস্টান মিশনারি চলতেছে সে জায়গায় মুসলিম মিশনারি কিভাবে করা যায়, অমুক হাই স্কুলে মাদ্রাসা স্কুল মসজিদ নাই ওখানে একটা মসজিদ বানানো যায়, কলেজের ভিতরে নামাজের ব্যবস্থা নাই ওখানে ইমাম নাই কিভাবে দেওয়া যায়, এই পরে পরিকল্পনা শুধু একটা গোপাল প্রত্যেক থানায় একটা করে উন্মুক্ত ধর্মীয় পাঠাগার বানাইতে হবে যাতে জনসাধারণ যে সর্বাবস্থায় লেখাপড়া করতে পারে। কত সুন্দর একটা প্ল্যান না? এরপরে 3 ঘন্টা গল্পের পরে রাতের খানা আমরা মনে করছি তো ডাইনিং টেবিলে বসাবে। আল্লাহর বান্দা আমাদেরকে ফ্লোরে বসাইয়া প্রত্যেকের সামনে আলাদা আলাদা দস্তারখান দিয়ে দিয়েছে। চেনেন দস্তারখান? এই খান সাহেবের সাথে পরিচয় আছে? কয়জনে চেনেন দস্তারখান? আর প্রফেসর সাহেবের বাড়ি যদি ডাইনিং টেবিল না থাকে, ওনার সমবন্ধুরা যদি এসে দেখে যে ডাইনিং টেবিল না মাটিতে খাইতে দিয়েছে, ওনারা ধিক্কার দেবে, স্যার পয়সা কি খবর নিয়ে যাবেন, এখন টেবিল বানাতে পারলেন না। ডিসি সাহেবের বাসায় ডাইনিং টেবিল নাই, দস্তারখানে খানা, জজ সাহেব বসে গেছে নিচে, এসপি সাহেব বসে বসে মুসকি মুসকি হাসে, জজ সাহেব ডিসি সাহেব তো টের পাচ্ছে, কইতে পারতেছে না যে ডাইনিং টেবিল নাই কেন, নিচেই বসে দস্তারখানে খাওয়া লাগছে। এরকম যদি হয় নেতা, এরকম যদি হয় নেতা, কতক্ষণ তাহলে ওনার অধীনে অফিসার যারা আছে একটা পয়সা ঘুষ খাওয়ার সাহস কেন নাই,
সব অন্যান্য অফিসাররা দোয়া হতিস আল্লাহ ইয়া কবে সরবে এই জায়গাতে, এ না সরলি তো মাল খাতি পারতেছি না, তা আলাদাই গেছে। তবে 64 জেলার ডিসি যদি এরকম হয় তাহলে কারে পাল্টায় কোন জায়গা দেবে? পাল্টায় তো একজন আসবে ডিসি, সেজন্য এরকম। তাহলে জুনিয়ররা ভালো না হবে কিভাবে? আর ঘুষ খাওয়ার উপায় থাকবে না, কথা কোন ঠিক না? এমপি যদি নামাজি হয় তাহলে সেই এমপি যদি কেন্দ্রীয় মসজিদের ইমামতি করে জনসাধারণকে কলেমার নামাজের দাওয়াত দিলে মানতে বাধ্য হবে। মন্ত্রী যদি নামাজি হয় দেশের জনগণ নামাজি হইতে বাধ্য হবে। প্রধানমন্ত্রী যদি পর্দানশীল হয় সাধারণ মহিলারা পর্দা করতে বাধ্য হবে। প্রেসিডেন্ট যদি পর্দা করে তাহলে জনসাধারণ পর্দা করতে বাধ্য হবে। উন্ডা যদি হালাল খায় জগতের সবাই হালাল খাবে। এজন্য নবী কয় ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, কত যে কিসসা আছে বলার সময় নাই, সময় বেড়ে যাচ্ছে। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, শান্তি পাইতে হলে 1 নম্বরে নেতা নির্বাচন করো ভালো, নেতা নির্বাচন করো ভালো। তুমি যদি পয়সা খাইয়া আর ঘুষ খাইয়া যদি অপাত্রে ভোট দিয়ে একজন ঘুষখোর নেতা নির্বাচন করো, ওই নেতা বাংলাদেশে বসে অন্যায় করবে, তুমি কাবা ঘরের মধ্যে বসে ইতিকাফ করলেও এই নেতার গুনাহ তোমার আমলনামায় বিকাশে পাঠাই দেয়া হবে। আমি বলি নাই সরমুনাই আলাকে ভোট দাও, আমি বলি নাই জামাত ইসলাম আলাকে ভোট দাও, আমি বলি না খিলাফত মজলিসের হুজুরে ভোট দাও। এই দিনদারি যোগ্যতা যদি আমলিগের মধ্যে থাকে তারও ভোট দিতে জন্য আমি রেডি আছি, বিএনপির মধ্যে থাকলেও রেডি আছি। যদি এই যোগ্যতায় হুজুরকে দলের লোকের না থাকে তাহলে তাকে আমি কোনোদিনও ভোট দেব না। আমার ভোট নিয়ে যাইয়া অন্যায় করবে আর আমি কবরে শুয়ে শুয়ে গুনাহ কামাই করব, আমি এই রকম দরজা খুলে রাখতে চাই না। কথা বলেন ঠিক কি ঠিক না? শান্তি যদি পাইতে চাও কুরআন সুন্নাহয় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও আল্লাহ রাসূলকে ভোট দাও, শান্তি যদি পাইতে চাও ঈমান আর তাকওয়া সংবিধানকে মেনে নাও, শান্তি যদি পাইতে চাও হে জনগণ মানুষ দুনিয়ার মানুষ একজন আল্লাহওয়ালা দিনদার আমানতদার যাকে দেখতে দেখতে আবার অভ্যাস হয়ে গেছে, বুঝে নিছি লোকটা জীবনে মসজিদের টাকা মারে না, এই দেশের ভিতরে লেনদেনে কোনোদিন তার নামে কোনো বদনাম নাই, কেউরে ফাঁকি দেয় না, দুর্নীতি করে না, কের জমি জবরদখল করে না। এরকম যদি আল্লাহওয়ালা দিনদার যোগ্য মানুষ আসে এরে যদি তোমরা নেতা বানাইতে পারো 1 নম্বর। 2 নম্বরে ওয়া আগনিয়াকুম সুমহাকুম, দুনিয়াটা বেহেশতে পরিণত হবে। আগনিয়াকুম সুমহাকুম, যখন তোমাদের দেশের ধনীরা হবে দানশীল। ধনীরা নিয়মিত যাকাত দেয়, পাই টু পাই 40 ভাগের 1 ভাগ, সাধারণ দান অনুদান করে। ধনীরা যদি উন্মুক্ত ভাবে হাত খুলে দান করে, আরে ভাই এদিক তাকান, হাদিসে কুদসি বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেছেন ইয়া বানি আদামা, আহা খেয়াল করে না, ইয়া বানি আদামা আনফিক আলা ইয়ালিকা, হে বনি আদম তুমি তোমার প্রতিবেশীদের উপরে খরচ করো, ইউনফিকিল্লাহু আলাইকা, আল্লাহ পাক আসমান থেকে তোমার পকেট ভরে দেবে। আমি বান্দারে কয় টাকা দেব, আমি যদি বান্দারে দেই আমার পকেট আল্লাহ ভইরা দেয়। আল্লাহ রাসূল বলেন মা কানাল আবদু ফি আউনি আকিহিল মুসলিম কানাল্লাহু ফি আউনিহি, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার আরেকজন মুসলমান ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকবেন অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে আপনার সাহায্য করতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আমি আমার কাজ যত সুন্দর করতে পারবো, আমার কাজ যদি আল্লাহ করে দেয় তার চেয়ে মন্দ হবে না, ভালো হবে। আমি আমার টাকা আমার কায়দায় খরচ করে যেই সুখ শান্তি অর্জন করতে পারবো, আমার টাকা থেকে গরিবকে দান করলে গরিবরা দোয়া করবে, আল্লাহ পাক আমার ঘাটতি পূরণ করে দেবে। আল্লাহ ঘাটতি পূরণ করে দিলে আমি যা দিছি তা দেয় না। আল্লাহ কয় মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, কমপক্ষে তারে আমি 10 গুণ দিয়ে দেই, তাকে আমি 10 গুণ দেই। তুমি দাও আমি দেব, তুমি দাও আমি দেব। তুমি যদি কৃপা না থাকো, না 500 টাকা ভাঙ্গাইয়া 10 টাকা দেব, নোট খান বাংটা হয়ে যাবে, এইগুলো টাইট করে বসে রইছো। আল্লাহ কয় থাক তোর 500 টাকা বাড়বেও না, ছোট হবে না, বড় হবে না।